এই পিচ্ছি, তুমি কে? হুট করে রিকশায় উঠে পড়লে কেন? এই যে শুনুন, আমি পিচ্ছি না, আর রিকশায় তো আপনার নাম লেখা নেই। রিকশায় আমার নাম লেখা নেই, কিন্তু রিকশাটা আমি ভাড়া নিয়েছি। আপনি রিকশা থেকে নামুন। প্লিজ এমন করবেন না, আমার কলেজের টাইম হয়ে গেছে, এদিকে কোনো রিকশা পাচ্ছি না। মেয়েটার অনুরোধে আবির আর কিছু বলতে পারে না। রিকশাওয়ালাকে বলে মেয়েটাকে কলেজে পৌঁছে দিতে। কলেজে পৌঁছে মেয়েটি কলেজের ভিতরে চলে যায়। যাওয়ার আগে মুচকি হাসি দিয়ে আবিরকে বলে। ধন্যবাদ আঙ্কেল। আবিরকে আঙ্কেল বলায় আবির কিছুটা থতমত খেয়ে যায়। পরে রিকশাওয়ালাকে বলে অফিসের দিকে যেতে। চলুন আবিরের সম্পর্কে কিছু বলি। আবির একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। আবিরের জীবনের একটাই সমস্যা, সে খুব ভালো চাকরি করে কিন্তু বিয়ে করতে একদমই চায় না। ২৬ বছর বয়সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব, নিজের ফ্ল্যাট, নিজের গাড়ি, লাইফ একদম সেট। কিন্তু মা যেই কথা তুললেই আবিরের মাথা গরম। তার মতে বিয়ে মানে ঝামেলা, স্বাধীনতা শেষ, নিজের মতো থাকা শেষ। কিন্তু তার মা মানে শিউলি বেগম এই পৃথিবীর সবচেয়ে জেদি নারী। সকালবেলা আবির, আজ ছুটি নিয়েছিস তো? কেন? আজ তোকে একটা মেয়ের সাথে দেখা করাবো। আবার শুরু করছো? মা, আমি বিয়ে করব না বলেছি। তুই না করলেও আমি করাবো। আমি গরু নাকি জোর করে বিয়ে দিবে? গরুরও তো বিয়ে হয়। এই চুক্তিতে আবির চুপ, কারণ মায়ের সাথে তর্ক করে কখনো কেউ জিততে পারেনি, ইতিহাস সাক্ষী। বিকেলে মায়ের বান্ধবীর বাসা। মায়ের বান্ধবী রিনা আপা, তার একমাত্র মেয়ে নীলা। আবির আগে নীলাকে দেখেনি, শুধু জানে মেয়েটার বয়স ১৯। দরজা খুলতেই একটা মেয়ে দৌড়ে এসে দরজার সামনে থেমে গেল, হাতে চিপসের প্যাকেট, মুখে চকলেট। আম্মু, পিৎজা অর্ডার করেছো? এইদিকে তাকাও আগে। নীলা তাকাতেই চোখ পড়ল আবিরের দিকে। দুজনের চোখাচোখি। ৫ সেকেন্ড নীরবতা। এ কি আঙ্কেল, আপনি ফুড ডেলিভারি ম্যান? মেয়েটিকে দেখে ভ্যাবাচাকা খেয়ে যায় আবির, ভাবে এই মেয়ে এখানে কেন। তারপর বলে, না, আমি ডেলিভারি ম্যান না। এই প্রথম দেখাতেই আবির বুঝে গেল এই মেয়েটার সমস্যা। বসার ঘরে নীলা, এটা আমার বান্ধবীর ছেলে আবির। হ্যালো ডেলিভারি আঙ্কেল। কি বললি? সরি, হ্যালো আবির ভাইয়া। ভাইয়া না, স্যার বললেই চলবে। আচ্ছা স্যার, ডেলিভারি ভাইয়া। আবির মনে মনে শপথ করলো এই বিয়ে সে করবে না। যে মেয়ে তাকে প্রথম দেখায় ডেলিভারি আঙ্কেল বলে, তার সাথে সংসার অসম্ভব। দুই মায়ের গোপন আলোচনা। রান্নাঘরে দুই মা ফিসফিস করছে। মেয়েটা কেমন? বাচ্চা, কিন্তু মনটা খুব ভালো। আমার ছেলেটা বিয়ে করতে চায় না। তাই তো আমি চাই এই মেয়েটার সাথেই হোক। এই টাইপের মেয়ে ছেলেদেরকে বদলে দেয়। এই বদলে দেয় কথাটাই আবিরের জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে। হঠাৎ সিদ্ধান্ত, ১ সপ্তাহের মধ্যে এঙ্গেজমেন্ট, তারপর সরাসরি বিয়ে। আবিরের কোনো মতামত নেই, নীলার কোনো ধারণা নেই। সব সিদ্ধান্ত দুই মা নিয়ে ফেলেছে। বিয়ের রাত রুমে ঢুকেই নীলা খাটের ওপর লাফ দিল। ওয়াও, এটা কি আমাদের রুম? খাটে লাফাচ্ছ কেন? আমি ছোটবেলায় সার্কাস করতে চাইতাম। এখন আমি বুঝতেছি আমার জীবনটাই সার্কাস হয়ে গেছে। অ্যাকওয়ার্ড মুহূর্তে নীল খাটে বসে পা দোলাচ্ছে। আবির দরজার পাশে দাঁড়িয়ে। আপনি দরজার কাছে কেন দাঁড়িয়ে? ভাবছি পালানোর রাস্তা আছে কিনা। আমিও পালাতে পারি। কোথায়? আইসক্রিম খেতে। এই মুহূর্তে আবির বুঝে গেল এই মেয়েটা সত্যিই পিচ্ছি বউ। নীলার বাচ্চামি শুরু। আপনি কি আমাকে বকবেন? কেন? আম্মু বলেছে স্বামী মানেই বকা দেয়। আমি টিচার না। তাহলে আপনি কি করবেন? কিছু না, শুধু শান্তিতে থাকতে চাই। আমি শান্ত না। সেটা আমি 10 মিনিটেই বুঝে গেছি। রাতে লাইট অফ, দুজনেই দুই পাশে শুয়ে। নীলা হঠাৎ কথা বলে উঠল। আবির, কি? আপনি কি আমাকে পছন্দ করেন? না। আচ্ছা। এই আচ্ছা শব্দটার ভেতরে এতটা দুঃখ ছিল, আবির নিজেও বুঝতে পারেনি কেন বুকটা কেমন করলো। তবে অপছন্দ করি না। তাহলে? তুমি খুব অদ্ভুত। সবাই তাই বলে। বিয়ের পর প্রথম সকাল। আবিরের ঘুম ভাঙে অ্যালার্মে, না ভাঙে নীলার চিৎকারে। আবির, আবির ওঠেন, আগুন লাগছে।
কোথায়? কি? আগুন? কিচেনে ডিম পুড়ে গেছে। আবির দৌড়ে কিচেনে গিয়ে দেখে আগুন না, শুধু প্যানে পোড়া ডিম, আর নীলা দাঁড়িয়ে আছে, চোখে পানি, হাতে খুন্তি। এটা আগুন না, এটা পোড়া ডিম। কিন্তু আমি তো কখনো ডিম পোড়াইনি। সেটাই সমস্যা, তুমি কিছুই করনি, তাই পোড়াইছো। আপনি এখন আমাকে বকা দিচ্ছেন? না, বাস্তবতা বলছি। তাহলে আমি কি খারাপ বউ? এই প্রশ্নে আবির চুপ। সে বুঝে গেল এই মেয়েটার সাথে কথা বলতে গেলে যুক্তি চলে না, ইমোশন লাগে। না, তুমি খারাপ না, তুমি শুধু নতুন। নতুন মানে? মানে আপডেট দরকার। আমি কি মোবাইল নাকি? ডাইনিং টেবিলে পোড়া ডিম, আধা পোড়া টোস্ট আর 1 গ্লাস চিনি ছাড়া চা। নীলা খুব সিরিয়াস মুখে বসে আছে। আপনি কি এটা খাবেন? না, তাহলে? অফিস ক্যান্টিনে খেয়ে নেব। তাহলে আমি কি কাজে আসি না? তুমি কাজে আসো, কিন্তু কিচেনে না। আপনি বলছেন আমি অলস? আমি বলছি তুমি বিপজ্জনক। অফিসে বসেও আবিরের মাথা কিচেনেই আটকে আছে। পোড়া ডিম, নীলার ভেজা চোখ আর সেই প্রশ্ন। আমি কি খারাপ বউ? কলিগরা ফিসফিস করছে। ভাই, নতুন বউ নাকি? দুর্ভাগ্য বলো। ছবি দেখাও। এই আরে, মেয়ে তো কিউট। কিউট না, কেয়ারলেস। এটা মেয়েই বিপদ, আগে বিরক্ত করবে, পরে প্রেমে ফেলবে। এই কথাটা আবির সিরিয়াস নেয়নি, কারণ তার মতে সে কোনোদিন প্রেমে পড়ার টাইপ না। বাসায় নীলা একা, আবির অফিসে, নীলা একা বাসায়। টিভি চালু, কার্টুন চলছে। নীলা ফোন হাতে নিয়ে মাকে কল দিল। আম্মু, কি হলো মা? আমি কি খুব খারাপ? কেন? আমি ডিম পোড়াইছি, উনি খেলেননি। আরে ধুর, এইটা নিয়ে কেউ বউ খারাপ হয়? উনি বলছেন আমি বিপজ্জনক। মানে উনি ভয় পেয়েছেন? আমি কি ওনাকে ভয় দেখাই? তুই বাচ্চা, এইটাই তো শক্তি। বাচ্চা, এই শব্দটাই নীলার জীবনের পরিচয়। কিন্তু সে বুঝতে পারছে না এই বাচ্চামি একদিন আবিরের দুর্বলতা হবে। সন্ধ্যায় আবিরের ফেরা। আবির দরজা খুলতেই সারপ্রাইজ! কি? নীলা হাতে একটা প্লেট। আমি আজ আবার রান্না করেছি। কি বানিয়েছো? ম্যাগি। ঠিক আছে, ম্যাগি তো পুড়বে না। আমি ইউটিউব দেখে শিখেছি। আবির 1 চামচ মুখে দেয়। খারাপ না, বরং ভালো। খারাপ না? সত্যি? হ্যাঁ। তাহলে আমি খারাপ বউ না? না। আমি ভালো বউ। এই হাসিটা, এই বাচ্চাটাই খুশি। আবিরের বুকের ভিতরে অদ্ভুত কিছু নড়ে গেল। প্রথম জেলাসি। খেতে খেতে আবিরের ফোনে কল। হ্যালো। হ্যাঁ আবির, মিটিংটা কালকে কনফার্ম। নীলা হঠাৎ চুপ করে যায়, চোখ বড় বড় করে তাকায়। হ্যাঁ, কাল। কল কেটে যায়। কে ছিল? অফিস কলিগ। মেয়ে? হ্যাঁ। সুন্দর? কি জানি। আপনি জানেন? নীলা, এটা অফিস। কিন্তু সেই আপনাকে হাই বলল। সবাই বলে। আমি তো আপনাকে বলি না। তাহলে বলো। হাই স্বামী। এই 2টা শব্দ, হাই স্বামী। আবিরের মাথা হালকা ঘুরে গেল। ভুল বোঝাবুঝি শুরু। আপনি কি ওই আপুকে পছন্দ করেন? না। মিথ্যা। কেন? আপনার গলা আলাদা ছিল। কি আলাদা? মিষ্টি। তুমি অতিরিক্ত ভাবছো। আপনি আমাকে মিষ্টি গলায় কথা বলেন না। এই কথায় আবির থেমে গেল, কারণ এটা অস্বীকার করার মতো মিথ্যা না। রাতে নীলা দেওয়ালের দিকে মুখ করে শুয়ে আবির পাশ ফিরে তাকায়। রাগ করেছো? না। কিন্তু কথা বলছো না। আমি ভাবছি। কি ভাবছো? আপনি একদিন আমাকে ছেড়ে দেবেন? এই প্রশ্নটা হালকা না, এইটা সরাসরি হৃদয়ের মাঝখানে লাগে। কেন এমন ভাবছো? আপনি তো বিয়ে করতে চাননি, আমি তো জোর করে এসেছি। আবির চুপ। আপনি যদি চান আমি ফিরে যেতে পারি। এই লাইনটা শোনার পর আবির হঠাৎ রেগে গেল। তুমি কোথাও যাবে না। আপনি তো রাগ করলেন। রাগ না, আমি শুধু চাই না তুমি নিজেকে বোঝা ভাবো। তাহলে আমি কি? তুমি আমার দায়িত্ব। শুধু দায়িত্ব?
এখন হ্যাঁ, পরে? পরে দেখা যাবে। এই পরের শব্দটাই নীলার মনে হাজার রকম আশা তৈরি করে দিল। বিয়ের পর তৃতীয় দিন। এই 3 দিনের মধ্যেই আবির বুঝে গেছে নীলার সবচেয়ে বড় সমস্যা সে নিজেই না, তার সমস্যা হলো তার মাথার ভেতরের কল্পনা। যে কল্পনায় আবির সবসময় কাউকে পছন্দ করে, যে কল্পনায় আবির একদিন তাকে ছেড়ে চলে যাবে, আর যে কল্পনায় সে নিজেকে সবসময় কম মনে করে। সকালে অফিস যাওয়ার আগে আবির আয়নার সামনে টাই বাঁধছে। নীলা বিছানায় বসে তাকে দেখছে, একদম চুপচাপ, খুব স্বাভাবিকভাবে চুপ। কি হয়েছে? কিছু না। কিছু না মানেই কিছু হয়েছে। আপনি আজ অফিসে যাচ্ছেন? না, বাসায় বসে নাটক দেখব। যাবেনই তো। নীলা, কি বলতে চাও? ওই আপু আজ আসবে। কোন আপু? ওই যে। হাই আবির। আপু। আবির হালকা হাসলো। সে আমার টিম লিড। টিম লিড মানে? মানে বস। আচ্ছা, আপনি তার কথা শোনেন? হ্যাঁ। আমার কথা শোনেন না? আমি তোমার কথাও শুনি। না, আপনি আমার কথা শুনলে কাল বলতেন না আমি শুধু দায়িত্ব। এই কথাটা আবির আশা করেনি। সে ভেবেছিল নীলা ভুলে গেছে, কিন্তু না, এই মেয়েটা সব মনে রাখে। অফিসে মিটিং চলছে, আবির প্রেজেন্টেশন দিচ্ছে। তার বস সারা ম্যাম তার পাশে দাঁড়িয়ে। গুড জব আবির, প্রেজেন্টেশনটা খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক সেই মুহূর্তে দরজার পাশে দাঁড়িয়ে থাকা নীলা হাতে লাঞ্চ বক্স। সে এসেছিল সারপ্রাইজ দিতে, কিন্তু ভেতরে ঢুকেই যা দেখলো সারা ম্যাম আবিরের কাঁধে হাত রেখে হাসছে। এই 1 সেকেন্ডের দৃশ্যটাই নীলার মাথার ভিতরে সিনেমা বানিয়ে ফেললো। রোমান্টিক সিনেমা না, হরর সিনেমা। নীলার মাথার ভিতরের সিনেমা। নীলার মনে হলো এই আপুই সেই হাই আবির আপু, এই আপুই সেই সুন্দর আপু, এই আপুই একদিন আবিরকে নিয়ে যাবে। তার বুকে ধক করে উঠলো, হাত থেকে লাঞ্চ বক্স পড়ে গেল। আমি তো কিছুই না। কেউ খেয়াল করেনি সে কখন ঢুকলো আর কখন বেরিয়ে গেল। বাসায় নীলা একা। বাসায় ফিরে নীলা দরজা বন্ধ করে কাঁদছে, না হাউমাউ করে, না চুপচাপ, নিঃশব্দে। এইটাই সবচেয়ে বিপজ্জনক কান্না। আমি তো ছোট বোকা, উনি তো বড় স্মার্ট সুন্দর মানুষের সাথে থাকবে। তারপর সে ফোন হাতে নিয়ে তার মাকে কল দেয়। আম্মু, কি হলো মা? উনি আমাকে ভালোবাসবেন না। কেন? ওনার অফিসে একটা আপু আছে খুব সুন্দর। আরে ধুর, অফিস তো থাকবেই। কিন্তু উনি হাসছিলেন। স্বামী হাসলে মানেই প্রেম হয়। আমার তো মনে হয়। এই কথাই রিনা আপা চুপ করে গেল, কারণ এইটা সে অস্বীকার করতে পারল না। সন্ধ্যায় আবির ফিরেছে। আবির দরজা খুলে দেখে নীলা নেই। ডাইনিং টেবিলে লাঞ্চ বক্স পড়ে আছে, খাবার ছোঁয়া হয়নি। নীলা? কোনো উত্তর নেই। বেডরুমে ঢুকে দেখে নীলা দেয়ালের দিকে মুখ করে বসে আছে। কি হয়েছে? কিছু না। আবার সেই কিছু না? আপনি আজ অফিসে খুব খুশি ছিলেন। হ্যাঁ, কাজ ভালো হয়েছে। ওই আপুর জন্য? আবার শুরু? আপনি কি আমাকে বোকা ভাবেন? কেন? আমি আজ আপনাকে দেখেছি কোথায়? আপনার অফিসে। এই কথায় আবির চমকে গেল। তুমি অফিস গিয়েছিলে? হ্যাঁ, আমি আপনাকে লাঞ্চ দিতে চেয়েছিলাম, কিন্তু আমি আপনাকে অন্য কাউকে দিতে দেখেছি। কি দিতে দেখেছো? হাসি। নীলা, তুমি ভুল বুঝছো। আমি ভুল না, আমি ছোট কিন্তু অন্ধ না। সে আমার বস। বস হলে কি কাঁধে হাত রাখে? অফিসে এটা নর্মাল। আমার জন্য নর্মাল না, কারণ তুমি অতিরিক্ত ভাবছো। আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি। এই লাইনটা শুনে আবির থেমে গেল। এইটা সে আশা করেনি, এত তাড়াতাড়ি না। নীলা, আপনি আমাকে ভালোবাসেন? এই চুপটাই সব বলে দেয়। নীলার চোখে পানি চলে এলো, কিন্তু সে কাঁদলো না, শুধু একদম শান্ত গলায় বলল, আপনি যদি চান আমি সত্যিই যেতে পারি। এই কথাটা শোনার পর আবিরের বুকের ভিতর হঠাৎ চাপ লাগলো। সে বুঝতে পারলো এই মেয়েটা শুধু বাচ্চা না, এই মেয়েটা এখন সত্যিই কষ্ট পাচ্ছে। নীলা, তুমি কেন ভাবছো আমি তোমাকে ছেড়ে দেব? কারণ আপনি আমাকে কখনো বলেননি আমি আপনার। তুমি আমার বউ। কাগজে। নীলা, ভালোবাসা এত সহজ না। আমার জন্য সহজ। আমি বাচ্চা, মনে যা আসে বলে ফেলি।
এই আমি বাচ্চা কথাটাই আবিরকে ভেতর থেকে নাড়া দিল, কারণ সে বুঝতে পারছে এই বাচ্চা মানুষটাই তাকে সবচেয়ে সিরিয়াসলি নিয়েছে। রাতে লাইট অফ, নীলা চুপচাপ কাঁদছে, আবির পাশ ফিরে তাকিয়ে। তুমি কাঁদছো? না, মিথ্যা বলছো। আমি শুধু ভাবছি আপনি একদিন সত্যি আমাকে ছেড়ে দেবেন, আমি কেন ছেড়ে দেব? কারণ আপনার আমার মতো বাচ্চা মানুষ লাগবে না। তুমি নিজেকে এত ছোট ভাবো কেন? কারণ আমি আপনাকে যতটা ভালোবাসি আপনি আমাকে ততটা ভালোবাসেন না। এই কথায় আবির চুপ করে গেল, কারণ এইটা সত্যি, প্রথম সত্যি মুহূর্ত। নীলা, আমি তোমাকে ভালোবাসি না এইটা ঠিক, কিন্তু আমি তোমাকে কষ্ট দিতেও চাই না এইটাও সত্য। তাহলে আমি কি করব? আমাকে সময় দাও। সময় দিলে আপনি বদলাবেন? জানি না, কিন্তু আমি চেষ্টা করব। আমি শুধু এইটুকুই চাই। কিছু কিছু রাত মানুষকে চুপচাপ বদলে দেয়, কেউ বুঝতে পারে না ঠিক কখন, কিন্তু হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে মনে হয় আমি আগের মতো নেই। এই রাতটা ঠিক সেই রকম এক রাত ছিল আবিরের জন্য। নীলা পাশে শুয়েছিল, চোখ ভেজা, শ্বাস ভারী, কাঁদছিল না জোরে, শুধু নিঃশব্দে। আর এই নিঃশব্দ কান্নাটাই আবিরকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছিল। সকালবেলা আবিরের ঘুম ভাঙে অ্যালার্মে না, ভাঙে নীলার হাঁচিতে। হাচ্ছু। কি হলো? কিছু না, একটু ঠান্ডা লাগছে। নীলা কম্বলের ভেতর গুটিসুটি হয়ে আছে, মুখটা লাল, চোখ ভারী। জ্বর আছে? না, একটু মাথা ঘোরাচ্ছে। নীলা, তুমি গরম হয়ে আছো? আমি গরম থাকি সব সময়, আপনি তো বলেন। এই সময়েও সে হাসতে চেষ্টা করছে। এইটাই নীলার সবচেয়ে বড় সমস্যা, কষ্ট পেলেও সে সেটা লুকায়। বাথরুমে যেতে গিয়ে নীলা হঠাৎ দুলে পড়ে গেল। এই কি করছো? মাথা ঘুরছে। নীলা, চোখ খোলো। আমি একটু বসবো? আবির প্রথমবার সত্যি ভয় পেল। এই মেয়েটা সব সময় বাচ্চামি করে, কিন্তু এখন তার মুখে কোনো হাসি নেই। 20 মিনিটের মধ্যেই তারা ডাক্তারের চেম্বারে। ডাক্তার নীলার জ্বর মাপছে। জ্বর অনেক, ঠান্ডা লেগেছে। সিরিয়াস কিছু? না, তবে যত্ন দরকার, ঠিক মতন খাওয়া, ওষুধ, রেস্ট। এই যত্ন দরকার শব্দটাই আবিরের মাথায় ঘুরতে লাগলো। যত্ন, সে কি কখনো নীলার যত্ন নিয়েছে? নীলা এখন খুব দুর্বল, খাটে শুয়ে আছে, চোখ আধা খোলা। আপনি অফিসে যাবেন না? আজ না। আপনার বস রাগ করবে। বস অপেক্ষা করতে পারবে, তুমি পারবে না। মানে তুমি অসুস্থ, আমি কোথাও যাচ্ছি না। এই প্রথমবার নীলা আবিরের মুখে নিজের জন্য এমন কথা শুনলো। তার চোখে পানি চলে এলো, নীলার বাচ্চা মেয়ে অসুস্থ অবস্থাতেও। আপনি কি আমার জন্য ছুটি নিলেন? হ্যাঁ। তাহলে আমি স্পেশাল? হঠাৎ এত প্রশ্ন কেন? কারণ কেউ কখনো আমার জন্য কাজ ফেলে থাকেনি। এই কথাটা আবিরের বুকের ভিতর অদ্ভুতভাবে ঢুকে গেল। আবির এক গ্লাস পানি নিয়ে নিল। এই নাও, ওষুধ খাও। তিতা? অসুখে তিতা লাগে? আপনি আগে খেয়ে দেখান। আমি কেন? আপনি যদি মরেন আমি একা মরবো না। এই লজিক শুনে আবির হেসে ফেলল। তুমি পৃথিবীর একমাত্র মানুষ যে অসুখেও ব্ল্যাকমেইল করতে পারো। তাহলে আমি ব্ল্যাকমেল করেই ওষুধ খাবো? নীলা ঘুমিয়ে পড়েছে, আবির পাশে বসে মোবাইল স্ক্রল করছে, কিন্তু চোখ বারবার নীলার মুখে যাচ্ছে। ঘুমের মধ্যেও নীলা ভ্রু কুঁচকে আছে, মনে হচ্ছে স্বপ্নেও চিন্তা করছে। এত ছোট একটা মেয়ে এত ভয় নিয়ে বাঁচে কিভাবে? হঠাৎ জ্বর বাড়ে, নীলা হঠাৎ কাঁপতে শুরু করলো। আবির, কি হলো? ঠান্ডা লাগছে। আবির কম্বল টেনে দিল, তারপর নিজের জ্যাকেট এনে নীলার গায়ে দিল। আপনার ঠান্ডা লাগবে। আমি বড় মানুষ, আমার গায়ে গরম বেশি। তাই তো, আপনি তো হিটার। আবির চুপচাপ বসে নীলার কপালে হাত রাখছে। জ্বর এখনো আছে। নীলা, হুম, তুমি কেন নিজেকে এত ছোট ভাবো? কারণ আমি আপনাকে হারাতে ভয় পাই। আমি কি তোমাকে এমন কিছু করেছি? আপনি আমাকে ছেড়ে যাবেন না, এটা কখনোই বলেননি। এই কথাই আবিরের বুকের ভিতর হালকা চাপ বাড়লো। আমি এখনো জানি না আমি তোমাকে ভালোবাসি কিনা। আমি জানি। কি জানো? আপনি আমাকে কেয়ার করেন, না হলে আজ অফিসে চলে যেতেন। এই যুক্তির কোনো পাল্টা উত্তর নেই।
আবির, হুম। আমি সুস্থ হলে আমরা একদিন বাইরে ঘুরতে যাব। কোথায়? যেখানে যাই দুজনে হাত ধরে হাঁটবো, আইসক্রিম খাবো, লোকজন দেখবে আমরা স্বামী স্ত্রী। তুমি খুব সিনেমা দেখো। আমি শুধু জীবনটাকে সিনেমা বানাতে চাই। এই যুক্তির কোনো পাল্টা উত্তর নেই। এই কথাগুলো শোনার পর আবির হঠাৎ বুঝতে পারল সে নীলার কথা শুনে আর বিরক্ত হচ্ছে না, বরং ভালো লাগছে। এই মেয়েটা খুব বেশি চায় না, শুধু একটু সময়, একটু ভরসা, একটু ভালোবাসার অভিনয়। সন্ধ্যায় নীলা একটু ভালো বোধ করছে, জ্বর কমেছে। আপনি কি এখনো আছেন? আমি এখানেই। আপনি কি সত্যিই যাবেন না? না। তাহলে আমি আর অসুস্থ হতে চাই না। কেন? আপনি শুধু তখনই এত ভালো হন। এই কথাটা আবিরকে হালকা হাসালো, কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা নরম হয়ে গেল। নীলা ঘুমিয়ে পড়েছে, আবির পাশে শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। সে তাকিয়ে আছে নীলার দিকে। এই মেয়েটা যাকে সে চায়নি, যাকে সে বিরক্তিকর ভাবতো, আজ সারাদিন তার জন্য অফিস ছেড়ে বসেছিল। আমি কি সত্যি বদলাতে শুরু করেছি? কিছু কিছু অসুখ শরীরের না মনটার হয়, আর সেই অসুখটা ধরা পড়ে না থার্মোমিটারে, ধরা পড়ে আচরণে। নীলা এখন শরীরের দিক থেকে ভালো, কিন্তু মনের দিক থেকে সে আগের চেয়ে বেশি অস্থির, বেশি ভয় পাচ্ছে, আর সবচেয়ে বেশি বেশি অধিকার হয়ে যাচ্ছে। কারণ এই কয়েকদিনে সে এক জিনিস শিখে ফেলেছে, আবির থাকলে তার কষ্ট কমে, আবির পাশে থাকলে সে নিরাপদ। আর মানুষ যখন নিরাপদ বোধ করে তখন সে আর কাউকে ভাগ দিতে চায় না। সকালবেলা নীলা রান্নাঘরে আজ আর পোড়া ডিম না, আজ সে বানিয়েছে ভাত, ডাল আর ডিম ভাজি। এই তিনটা জিনিসই তার কাছে ফুল মিল। আবির টেবিলে বসে অবাক হয়ে তাকিয়ে। তুমি আজ রান্না করেছো? হ্যাঁ। কিচেনে আগুন লাগেনি? না, আমি আগুনকে বলেছি আজ ভালো মানুষ হও। আবির হেসে ফেলল। তুমি কবে থেকে আগুনের সাথে কথা বলো? যেদিন থেকে আমি আপনার বউ হয়েছি। নীলা এখন আবিরের একদম ছায়ার মতো, সে সেখানে যায়, নীলা সেখানেই। আবির সোফায় বসে মোবাইল দেখছে, নীলা পাশে বসে। আবির বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছে, নীলা পাশে দাঁড়িয়ে। তুমি কি আমার বডিগার্ড নাকি? না, তাহলে? আমি আপনার বউ। বউ মানে সারাক্ষণ পাহারা? না, বউ মানে নিশ্চিত করা আপনি হারিয়ে যাবেন না। আবির বাথরুমে ঢুকতে যাচ্ছে, নীলা দরজার সামনে দাঁড়িয়ে। আবির টাই বাঁধছে, নীলা খাটে বসে তাকিয়ে আছে। আপনি অফিস যাবেন? না, আমি আজ চাকরি ছেড়ে দিচ্ছি। সত্যি? না, মিথ্যা। আপনি সবসময় মিথ্যা বলেন। আমি সবসময় মজা করি। মজা করলে আমি হাসি না, আমি ভয় পাই। এই কথাই আবির থেমে গেল। কেন ভয় পাও? আপনি অফিসে গেলে আপনার চারপাশে অনেক মানুষ থাকে। তুমি একা না? আপনি না থাকলে আমি একাই। আবির জুতো পরছে, নীলা হঠাৎ তার হাত ধরে। আপনি কি আজ ওই আপুর সাথে কথা বলবেন? কোন আপু? ওই যে আপনার বস। সে আমার বস, কথা তো বলতেই হবে। আপনি কি তার দিকে তাকাবেন? নীলা, আমি মানুষ, অন্ধ না। তাহলে আমি কি আপনার চোখ ঢেকে দেব? কি? তাহলে আপনি তাকাতে পারবেন না? আবির এবার সত্যিই হেসে ফেলল। তুমি কি সিরিয়াস? আমি খুব সিরিয়াস। আমি চাই না কেউ আপনাকে আমার কাছ থেকে নেয়। কেউ তোমার কাছ থেকে আমাকে নিতে পারবে না। আপনি কিভাবে জানলেন? কারণ আমি কোনো প্রাইজ না। আমার কাছে আপনি প্রাইজ। আবির অফিসে, সারা ম্যাম আবার মিটিংয়ে। আবির, tomorrow client dinner আছে। ওকে ম্যাম। You can bring your wife if you want. এই কথাটা শুনে আবির একটু অবাক। স্ত্রীকে নিয়ে অফিস ডিনার, এই কনসেপ্টটা তার মাথায় আসেনি। নীলা আজ বাসায় একদমই ভালো নেই, বারবার ফোন দেখে। আবিরের কোনো মেসেজ নেই, কোনো কল নেই। উনি আমাকে ভুলে গেছেন। অফিসে গিয়ে আমাকে দরকার নেই। সে ফোন হাতে নিয়ে টাইপ করে। আপনি কি আমাকে মিস করেন? তারপর আবার ডিলিট করে। না না, বেশি বিরক্ত করব না। 5 মিনিট পর আবার লেখে। আপনি ঠিক আছেন তো? তারপর আবার ডিলিট। নীলার সমস্যা হলো সে মনে মনে হাজার কথা ভাবে, কিন্তু পাঠায় একটা শব্দও না। আবির দরজা খুলতেই। আপনি তো দেরি করলেন কেন? আজ মিটিং ছিল। আপনি আমাকে ফোন করেননি কেন? তুমি তো ফোন করনি। আমি করলে আপনি ধরতেন? অবশ্যই। মিথ্যা।
কেন? আপনি ব্যস্ত থাকতেন ওই আপুর সাথে। আবির এবার একটু বিরক্ত। নীলা, তুমি আবার শুরু করছো? আমি শুধু জানতে চাই, আমি কি আপনার জীবনে গুরুত্বপূর্ণ? তুমি আমার বউ। এটা পদবি, অনুভূতি না। আবিরের ফোনে নোটিফিকেশন। নীলা চোখ বড় করে তাকায়। কে? অফিস গ্রুপ। আমাকে দেখান। কেন? কারণ আমি আপনার বউ। এই নাও। নীলা স্ক্রল করে, হঠাৎ সারা ম্যামের মেসেজ। ডোন্ট ফরগেট টুমরো ডিনার, ওকে? নীলার চোখে পানি চলে এলো। উনি আপনাকে স্মাইলি পাঠিয়েছে। অফিস স্মাইলি? স্মাইলি তো স্মাইলি। তুমি কেন এত ভয় পাও? কারণ আমি আপনাকে হারাতে পারি। তুমি আমাকে হারাবে না। আপনি তো জানেন না আমি কত সহজে আপনাকে ভালোবেসে ফেলেছি। এই কথাটা শুনে আবির চুপ করে গেল, কারণ এটা সত্যি নীলা খুব সহজেই ভালোবেসে ফেলেছে, আর সে নিজে এখনো দ্বিধায়। নীলা, ভালোবাসা মানে কন্ট্রোল না। আমি কন্ট্রোল করছি না, আমি শুধু ডরাই। ডর মানেই সবসময় প্রশ্ন না। আমি প্রশ্ন না করলে আপনি আমাকে ভুলে যাবেন। এই লাইনটা আবিরের বুকের ভিতর ঢুকে গেল। নীলা আবার কাঁদছে, এইবার জোরে না কিন্তু টানা। আপনি আমাকে কখনো বলেননি আমি তোমার। নীলা, আমি জানি আমি বাচ্চা, আমি জানি আমি বেশি চাই, কিন্তু আমি কাউকে এতটা ভালোবাসতে পারলে যে সে যদি আমাকে একটু ভালোবাসে, তাতে কি খুব অন্যায়? এই কথায় আবিরের মাথা নিচু হয়ে গেল। আমি তোমাকে ভালোবাসি না, এইটা সত্যি, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো এইটা মিথ্যা। মানে তুমি আমার অভ্যাস হয়ে যাচ্ছ। তোমার কান্না আমাকে অস্বস্তি দেয়, তোমার হাসি আমাকে ভালো লাগে, আর তোমার ভয় আমাকে দোষী মনে করায়। তাহলে এটা কি? এটা প্রেম না, কিন্তু প্রেমের পথে হাঁটার শুরু। এই কথা শুনে নীলার মুখে হালকা হাসি। তাহলে আমি জিতেছি কিসে? আপনার মনে ঢোকার খেলায়। তুমি খুব ধীরে কিন্তু খুব গভীরে খেলছো। আমি বাচ্চা, আমি বড় বড় প্ল্যান করি না, আমি শুধু আপনাকে ভালোবাসি। ভালোবাসার সবচেয়ে বিপজ্জনক দিকটা হলো এটা চুপচাপ আসে, কোনো শব্দ না করে, কোনো ঘোষণা না দিয়ে একদিন হঠাৎ বুঝিয়ে দেয় তুমি আর আগের মতো নেই। আবির এখন সেই অবস্থায়। সে এখনো নিজেকে বলে আমি প্রেমে পড়িনি, কিন্তু তার মন আর তার ব্যবহার এক কথা বলছে না। আর নীলা, সে একদম নিশ্চিত সে প্রেমে পড়ে গেছে, পুরোপুরি নির্দ্বিধায়, শিশু সুলভ ভাবে। অফিস ডিনারের দিন। আজ অফিসে ডিনার। সারা ম্যাম সবাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে যাবে, আর আবিরের মাথার ভেতর শুধু একটাই চিন্তা, নীলাকে নিয়ে যাব কি যাব না। নীলা ঘরে দাঁড়িয়ে আয়নার সামনে ঘুরছে। আজ সে শাড়ি পরেছে, হালকা রঙের, খুব সিম্পল। আমাকে কি ভালো লাগছে? হ্যাঁ। হ্যাঁ মানে ভালো। শুধু ভালো? খুব ভালো না? সুন্দর। সুন্দর না? তাহলে চলেন। রেস্টুরেন্টে ঢুকতেই নীলার চোখ বড় বড়। এত বড় জায়গা সে আগে আসেনি কখনো। চারিদিকে লাইট, মানুষ, হাসি, কথা। নীলা আস্তে করে আবিরের হাত ধরে। কি হলো? আমি ভয় পাচ্ছি। কেন? এখানে সবাই আপনার মতো স্মার্ট, আমি বেমানান। তুমি আমার সাথে এসেছো, এটাই যথেষ্ট। এই কথাটা আবার বলবেন? কোনটা? তুমি আমার সাথে এসেছো? সারা ম্যাম এগিয়ে এসে হাসি মুখে, Oh, hi Abir. So this is your wife? ইয়েস, শি ইজ। She's very cute, huh? থ্যাংক ইউ। এই কিউট শব্দটা নীলার ভালো লাগেনি। তার মনে হলো এই শব্দে যেন তাকে ছোট করে দেখা হচ্ছে। সে আবিরের হাত আরো শক্ত করে ধরলো। ডিনারের টেবিলে সবাই গল্প করছে। সারা ম্যাম বারবার আবিরকে প্রশ্ন করছে। প্রজেক্ট, ক্লায়েন্ট, অফিস, সব কিছুতেই শুধু আবির। নীলা চুপচাপ। হঠাৎ সে বলে উঠল, আপনি কি সবসময় ওনার সাথে এত হাসেন? Of course, we are colleagues. শুধু কলিগসই তো? টেবিলে হালকা নীরবতা। আবির একটু অপ্রস্তুত। নীলা, না, আমি শুধু জানতে চাই, কারণ উনি আপনাকে অনেকবার স্মাইলি পাঠান। Oh, আবির এবার সত্যিই বিব্রত। নীলা, এটা অফিস। অফিস হলে আপনি আমার। এই কথার সাথে সাথে নীলা টেবিলের ওপর আবিরের হাত ধরে ফেললো। সবাই দেখছে, সারা ম্যামও। আমি লুকোতে পারি না, আমি যাকে ভালোবাসি আমি তাকে ধরেই রাখি। এই দৃশ্যটা আবিরের বুকের ভিতর কেঁপে উঠল। এত মানুষের সামনে কেউ তাকে এভাবে নিজের বলে দাবি করেনি কখনো। বাড়ি ফেরার পথে গাড়িতে নীরবতা।
নীলা জানালার দিকে তাকিয়ে। আবির স্টিয়ারিং ধরেছে শক্ত করে। তুমি কেন এমন করলে? কেমন? সবার সামনে ওভাবে কথা বলা? আমি ভুল কিছু বলেছি? না, কিন্তু কিন্তু আপনি লজ্জা পেয়েছেন। একটু। তাহলে আপনি ভাবেন আমি লজ্জার? না নীলা, আমি শুধু বুঝতে পারিনি তুমি এতটা সিরিয়াস। আমি তো প্রথম দিন থেকেই সিরিয়াস। গাড়ি থামানোর পর নীলা হঠাৎ বলে উঠল, আপনি জানেন আমি সবচেয়ে কিসে ভয় পাই? কিসে? একদিন আপনি বুঝবেন আমি আপনার জীবনে শুধু একটা ভুল সিদ্ধান্ত। নীলা, কিন্তু আমি আপনাকে ভুল ভাবতে পারি না। আপনি আমার পুরো ভবিষ্যৎ। এই কথাই আবির চুপ। তার মনে হলো এই মেয়েটা আসলেই তাকে নিজের সবটুকু দিয়ে দিয়েছে, আর সে এখনো হিসাব কষে ভালোবাসে। তুমি এত কিছু কেন ভাবো? কারণ আমি ছোট, কিন্তু আমার অনুভূতি বড়। ভালোবাসার একটা অদ্ভুত দিক আছে, যে মানুষটা আগে ভয় পেত একদিন হঠাৎ সেই মানুষটাই ভয়ের কারণ হয়ে যায়। নীলা একদিন ভয় পেয়েছে। নীলা এতদিন ভয় পেয়েছে আবির হারিয়ে যাবে। আজ প্রথমবার আবির ভয় পাচ্ছে নীলাকে হারিয়ে ফেলবে না তো। আর এই ভয়টা সে কাউকে বলতে পারছে না, নিজে কেউ না। সকালবেলা আবির ঘুম থেকে উঠেই দেখে নীলা নেই। সাধারণত সে আগেই উঠে চা বানায়, কথা বলে, ডাকে। আজ কিছুই নেই। হঠাৎ বুকের ভিতর কেমন যেন লাগে। ও কোথায় গেল? সে রুম থেকে বেরিয়ে দেখে নীলা বারান্দায় বসে হাঁটু ভাঁজ করে, চিবুকের উপর হাত রেখে আকাশের দিকে তাকিয়ে। এই সময় বারান্দায় কি করছো? ভাবছি কি ভাবছো? আপনি গতকাল লজ্জা পেয়েছিলেন। আবির থেমে যায়। তুমি এখনো এটা নিয়ে ভাবছো? আমি সবকিছু নিয়েই ভাবি, বিশেষ করে যেগুলো আপনাকে কষ্ট দেয়। নীলা ধীরে ধীরে বলে, আপনি কি চান না আমি আপনাকে সবার সামনে আমার বলেই দেখাই? চাই, কিন্তু আমি চাই তুমি স্বাভাবিক থাকো। আমি তো স্বাভাবিকই ছিলাম, আমি শুধু ভয় পেয়েছিলাম। কিসের ভয়? ওই আপু আপনাকে খুব সহজে পছন্দ করে ফেলতে পারে। আমি কি এতই অ্যাট্রাকটিভ? আমার কাছে আপনি পৃথিবীর সবচেয়ে অ্যাট্রাকটিভ মানুষ। এই লাইনটা শুনে আবিরের বুকটা একটু কেঁপে ওঠে। হঠাৎ আবির একটা বিষয় খেয়াল করে, নীলা এখন মোবাইলে কারোর সাথে কথা বলছে, হাসছে। সে সাধারণত ফোনে খুব কম কথা বলে। কার সাথে কথা বলছো? আমার কলেজের বন্ধু। ছেলে? হ্যাঁ। এই হ্যাঁ শব্দটা আবিরের মাথায় যেন একটু বেশি জোরে লাগলো। কি নিয়ে কথা? সে জিজ্ঞেস করছিল আমার বিয়ে কেমন চলছে। তুমি কি বলেছো? বলেছি আমার স্বামী একটু রাগী, কিন্তু খুব কেয়ার করে। আপনি কেন চুপ? কিছু না। মিথ্যা, আপনি এখন জেলাস। আমি কেন জেলাস হব? কারণ আপনি জানতে চেয়েছেন সে ছেলে কিনা। নীলা হেসে বলে, চিন্তা করবেন না, আমি কাউকে দেখি না, আমি শুধু আপনাকেই দেখি। তুমি এতটা নিশ্চিত কিভাবে? কারণ আপনি আমার প্রথম, আর প্রথম মানুষটা আজীবন স্পেশাল হয়। এই কথা শুনে আবিরের ভিতর কেমন যেন অদ্ভুত অনুভূতি। একটা হালকা গর্ব, একটা হালকা ভয়। অফিসে গিয়ে আবিরের মন বসছে না। বারবার মনে হচ্ছে ও এখন কি করছে? ও কি আবার কারোর সাথে কথা বলছে? ও কি আমাকে নিয়ে খুশি? নিজেই নিজেকে থামায়। আমি কি করেছি? আমি তো প্রেমে পড়িনি, কিন্তু মন মানছে না। বাসায় ফিরে আবির দেখে নীলা ঘর সাজিয়েছে। লাইট, ফুল না, শুধু পরিষ্কার গোছানো। টেবিলে 2 কাপ চা। আজ কি উপলক্ষ? কিছু না, আমি শুধু চাইছিলাম আপনি ক্লান্ত হয়ে এসে একটু শান্তি পান। তুমি কখন থেকে এত ম্যাচিওর? যেদিন থেকে বুঝেছি আপনাকে ভালোবাসা মানে শুধু বাচ্চামি না। আপনি জানেন আমি কেন আপনাকে এত আঁকড়ে ধরি? কেন? কারণ আমি ছোটবেলা থেকে মানুষ হারাতে হারাতে বড় হয়েছি। আমি চাই না আপনাকেও হারাতে। তুমি আমাকে হারাবে না? আপনি যদি কখনো চলে যেতে চান? আমি যাব না। এখন বলছেন, ভবিষ্যৎ কে জানে। এই মুহূর্তে আবির বুঝতে পারে এই মেয়েটা তার জীবনে শুধু আবেগ না, দায়িত্বও হয়ে গেছে। সে ধীরে বলে, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। চাই না নাকি পারবেন না? দুটোই। তাহলে তো আপনি হেরে গেলেন। কিতে? আমার প্রেমে। ভালোবাসার সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হলো ভুল বোঝাবুঝি। কারণ এটা ইচ্ছে করে হয় না, কিন্তু ফলাফল ইচ্ছাকৃত আঘাতের মতোই লাগে। আজ যে ঝামেলাটা হবে তার শুরু একটা ছোট মেসেজ থেকে, খুব ছোট, কিন্তু তার প্রভাব হবে অনেক বড়। সকাল সব ঠিকঠাক ছিল। সকালটা শুরু হয়েছিল একদম স্বাভাবিকভাবে। নীলা রান্নাঘরে নাস্তা বানাচ্ছে, আবির অফিসের জন্য তৈরি হচ্ছে।
আপনি আজ তাড়াতাড়ি যাবেন? হ্যাঁ, আজ একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আপনি রাতে দেরি করবেন? জানি না, চেষ্টা করব তাড়াতাড়ি আসতে। আপনি সব সময় বলেন চেষ্টা করব। কারণ আমি নিশ্চিত কথা বলতে ভয় পাই। আমি কিন্তু নিশ্চিত কথা শুনতে ভালোবাসি। যেমন? যেমন আমি আজ তাড়াতাড়ি আসব শুধু তোমার জন্য। আবির হালকা হেসে বলে। ঠিক আছে, আমি আজ তাড়াতাড়ি আসবো। নীলার মুখে হাসি। এই ছোট কথা দিয়েই তার পুরো দিন ভালো হয়ে যায়। অফিসে আবির খুব ব্যস্ত। মিটিং, কল, প্রেজেন্টেশন একটার পর একটা। হঠাৎ সারা ম্যামের মেসেজ। Abir, can you stay a bit late today? We need to finalize something important. আবির রিপ্লাই দিল। ওকে ম্যাম। এই 2 লাইনের কথোপকথনটাই তার জীবনের আজকের ঝামেলার শুরু। দুপুরে নীলার ফোনে নোটিফিকেশন আসে। আবিরের হোয়াটসঅ্যাপ ওপেন ছিল। সেখানে সেই মেসেজটা দেখা যায়। নীলার চোখ আটকে যায়। ক্যান ইউ স্টে এ বিট লেট টুডে? নীলার মাথার ভেতর একসাথে অনেক চিন্তা। উনি তো বলেছিলেন তাড়াতাড়ি আসবেন, তাহলে মিথ্যা বললেন? উনি কি আমাকে শুধু শান্ত করার জন্য কথা দেন? নীলা আর পড়ে না, শুধু ফোনটা রেখে দেয়। নীলা সারাদিন চুপ, কেউ ফোন করলে রিসিভ করছে না, কারোর সাথে কথা বলছে না। সে নিজেকে বলে, আমি ওভার থিঙ্কিং করছি। অফিস তো অফিসই, আমি কেন তো ভাবছি? কিন্তু মন মানে না। 7টা, 8টা, 9টা, আবির এখনো আসেনি। নীলা বারান্দায় দাঁড়িয়ে বারবার নিচে তাকাচ্ছে। উনি আসবেন না, উনি কথা রাখেননি। রাত 10টার সময় দরজা খুলে আবির ঢোকে। ক্লান্ত মুখ, ঢিলে কণ্ঠ। নীলা, আমি এসে গেছি। কোনো উত্তর নেই। কি হয়েছে? কিছু না, ধুলো ঢুকেছে। রুমে ধুলো ঢুকলো কিভাবে? জানি না, হয়তো আপনার মেসেজ থেকে। সে দেখে নীলা খাটে বসে, চোখ লাল। আবির বুঝে যায় কিছু একটা হয়েছে। কি মেসেজ? আপনার বসের মেসেজ। সেটা নিয়ে এত ভাবছো কেন? কারণ আপনি আমাকে কথা দিয়েছিলেন। আমি তো অফিসের কথা জানতাম না তখন। তাহলে আপনি কেন বললেন? আমি তোমাকে খুশি করতে চেয়েছিলাম। মিথ্যা দিয়ে? নীলার কষ্ট বেরিয়ে আসে। নীলা এবার একটু জোরে বলে, আপনি জানেন আমি কেন আপনার কথায় বিশ্বাস করি? কেন? কারণ আপনার কথাগুলোই আমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। নীলা, এটা শুধু একটা দেরি। আপনার কাছে দেরি, আমার কাছে ভাঙা আশা। আবির একটু বিরক্ত হয়ে বলে, তুমি ছোট ছোট ব্যাপার নিয়ে এত বড় রিয়্যাক্ট করো কেন? কারণ আমার পৃথিবী ছোট, সেই পৃথিবীতে আপনিই বড়। সব কিছুই কি আমাকে ঘিরে? হ্যাঁ, কারণ আমি আপনাকে ঘিরেই নিজেকে বানিয়েছি। নীলার চোখ দিয়ে পানি পড়ছে। আপনি বুঝবেন না, কারণ আপনার জীবনে আমার আগে অনেক কিছু ছিল, আর আমার জীবনে আপনার আগে কিছুই ছিল না। এটা আমার দোষ? না, এটা আমার দুর্বলতা। আবির এবার গলা একটু উঁচু করে, তুমি আমাকে দম বন্ধ করে দিচ্ছ। আমি কাজ করি, দায়িত্ব আছে। আমি সবসময় তোমার মতো ভাবতে পারি না। আমি কখনো বলিনি আপনি কাজ করবেন না, কিন্তু তুমি আমাকে অপরাধী বানাও। কারণ আপনি আমার আশা ভাঙেন। দুজনেই চুপ। ঘরের ভেতর শুধু নীলার হালকা কান্নার শব্দ। আবির সোফায় বসে পড়ে, নীলা খাটের এক কোণায়। এই প্রথমবার তাদের মাঝে এমন দূরত্ব। নীলা ধীরে বলে, আপনি চাইলে আমি কম আশা করতে শিখব। কেন? তাহলে আপনার জন্য আমাকে কম কাঁদতে হবে। এই কথাটা আবিরের বুকের ভিতর একদম গভীরে ঢুকে যায়। ভুল বোঝাবুঝির সবচেয়ে খারাপ দিকটা হলো এটা চিৎকার করে আসে না, চুপচাপ এসে মনের ভিতর আস্তে আস্তে বসে যায়। কাল রাতের কথাগুলো আজ সকালেও বাতাসে ঝুলে আছে। কেউ ক্ষমা চায়নি, কেউ কিছু ঠিকও করেনি। শুধু দুজন মানুষ একই ঘরে থেকেও দুজন আলাদা জগতে। আজ নীলা চা বানায়নি, ডাকেনি, হাসেনি। আবির নিজেই উঠে চা বানাচ্ছে। সে বারবার তাকাচ্ছে। নীলা বিছানায় বসে আছে, চুল খোলা, চোখে ঘুম নেই। তুমি কিছু খাবে না? ক্ষুধা নেই, আমি রাগ করি না। কাল রাতের জন্য রাগ করে আছো? আমি শুধু ক্লান্ত হই। কিসে ক্লান্ত? আশা করতে করতে। নীলা হঠাৎ বলে, আমি কি আপনার জীবনে বোঝা? কি ধরনের প্রশ্ন এটা? সোজা প্রশ্ন, হ্যাঁ বা না। না। কিন্তু আপনার কথায় মনে হয় আমি আপনাকে আটকে রেখেছি। তুমি আমাকে আটকে রাখছো না, তুমি শুধু বেশি আশা করো। বেশি আশা করা কি অপরাধ? না, কিন্তু সব আশা পূরণ করা সম্ভব না। নীলা ধীরে ধীরে বলে,
আমি তো জানি আমি স্মার্ট না, আমি অফিস বুঝি না, আমি বড় মানুষের মতো কথা বলতে পারি না। তাহলে তাহলে আপনি কি একদিন ভাববেন ভুল মানুষকে বিয়ে করেছি? নীলা, আপনি বলবেন না, কিন্তু ভাববেন। আবির এবার সত্যিই চুপ, কারণ সে নিজেও জানে একসময় সে এমনটা ভেবেছিল। আমি তো বিয়ে করতে চাইনি, আমি তো বাধ্য হয়েছিলাম। ভেবেছিল এই কথাগুলো সে কখনো বলেনি, কিন্তু নীলার ভয়টা অমূলকও না। নীলা চোখ নামিয়ে বলে, আপনি কি আমাকে ভালোবাসেন? আমি তোমাকে কেয়ার করি। এই দুইটা এক না। না তাহলে আমি একাই প্রেমে পড়েছি। নীলা, প্রেম মানে শুধু কথা না। প্রেম মানে সাহস, যেটা আপনার নেই। নীলা উঠে দাঁড়ায়। আমি আজ কয়েকদিনের জন্য মায়ের বাসায় যাব। হঠাৎ কেন? কারণ আমি এখানে থাকলে আপনার দিকে তাকিয়ে তাকিয়ে আরো বেশি আশা করব। তুমি পালাচ্ছ? না, আমি নিজেকে বাঁচাচ্ছি। এই কথায় আবিরের বুকটা হঠাৎ ভারী হয়ে যায়। সে বুঝতে পারে নীলা সত্যিই চলে গেলে ঘরটা ফাঁকা লাগবে, খুব ফাঁকা। তুমি কতদিন থাকবে? জানি না, যতদিন না বুঝি আমি আপনার জীবনে কোথায় দাঁড়িয়ে। তুমি তো আমার বউ। এটা পরিচয়, আমি অনুভূতির জায়গাটা জানতে চাই। ব্যাগ গোছাতে গোছাতে নীলা বলে, আপনি যদি আমাকে হারান, আপনি কি কষ্ট পাবেন? অবশ্যই। কতটা? আবির চুপ। দেখলেন, আপনি জানেন না। নীলা দরজায় দাঁড়িয়ে সে পেছনে তাকায়। আমি চাই আপনি আমাকে ডাকুন। কি বলবো? বলবেন থেকো। আবির কিছুক্ষণ চুপ, তার ভেতরে যুদ্ধ চলছে। শেষে ধীরে বলে, থেকো। আপনি বললেন, কিন্তু আমি শুনলাম না। দরজা বন্ধ হয়। ঘরে হঠাৎ অদ্ভুত নীরবতা। আবির একা দাঁড়িয়ে। সে বুঝতে পারে এই প্রথমবার নীলা তার থেকে দূরে গেল, আর এই দূরত্বটা তার ভেতরে কিছু একটা ভেঙে দিল। আবির সোফায় বসে পড়ে, চারদিকে তাকায়। কোনো হাসি নেই, কোনো বাচ্চামি কথা নেই, কেউ নেই জিজ্ঞেস করার আপনি খেয়েছেন। এই প্রথমবার সে ভাবে, আমি কি আসলেই তাকে ভালোবাসি? আর উত্তরটা এবার চুপ করে থাকছে না। কিছু শূন্যতা এমন হয় দেওয়ালে টাঙানো ছবির মতো, সারাক্ষণ চোখে পড়ে, কিন্তু কেউ কথা বলে না। নীলা চলে যাওয়ার পর আবির প্রথম দিন বুঝতে পারেনি কিছু। ভেবেছিল দুদিন পর এমনিতেই ফিরে আসবে, রাগটা তো ছোটখাটো ব্যাপার। কিন্তু দ্বিতীয় দিন সকালে যখন সে নিজে নিজে উঠে চা বানাতে গেল, তখন হঠাৎ বুঝলো এই ঘরে কেউ নেই যে তাকে ডাকবে, আপনি চিনি কম দিবেন। এই ঘরে কেউ নেই যে অকারণে বলবে আপনি আজ বেশি সুন্দর লাগছে। এই ঘরে কেউ নেই যে তার নীরবতাকে ভয় পেয়ে প্রশ্ন করবে। নীলার ঘর, নীলার গন্ধ। আবির ধীরে ধীরে নীলার রুমে ঢোকে। খাটে তার বালিশটা পড়ে আছে, ছোট একটা টেডি বেয়ার, যেটা সে ঘুমানোর সময় বুকের কাছে রাখতো। আবির অজান্তেই বালিশটা তুলে নেয়। একটু নীলার পারফিউমের গন্ধ, হালকা মিষ্টি। এই প্রথমবার তার মনে হয় আমি আসলে কি হারালাম? আবির আয়নার সামনে দাঁড়ায়। আমি কি সত্যি তাকে ভালোবাসি না, নাকি আমি ভয় পাই স্বীকার করতে? আমি কি আসলে তাকে কেয়ার করি, নাকি আমি তাকে দরকারি মনে করি? আমি যদি তাকে ভালো না বাসি, তাহলে এই ঘর এত ফাঁকা লাগছে কেন? অফিসে গিয়েও মন বসছে না। সারা ম্যাম কথা বলছে, সে শুনছে না। ল্যাপটপ খোলা, সে কাজ করছে না। বারবার ফোন হাতে নিচ্ছে, নীলার নাম খুঁজছে, কিন্তু কোনো মেসেজ নেই, কোনো কল নেই। এই নীরবতাটা তার কাছে এখন খুব জোরে লাগছে। সারা ম্যাম হঠাৎ বলে, আবির, আর ইউ ওকে? ইউ লুক ডিস্ট্রাক্টেড। ইয়েস ম্যাম, জাস্ট পার্সোনাল স্টাফ। ম্যারিড লাইফ ইজ টাফ, হ্যাঁ? ইয়া, টাফার দ্যান আই থট। লাঞ্চ ব্রেকে আবির ছাদে দাঁড়ায়। চারিদিকে শহর, মানুষ, শব্দ। তার মাথার ভেতরে শুধু একটাই নাম, নীলা। এই প্রথমবার সে স্বীকার করে, আমি তাকে মিস করছি। শুধু মিস না, তার বাচ্চামি কথাগুলো, তার রাগী চোখ, তার অকারণ ভয়, সব কিছু। সে হঠাৎ ফোন বের করে, নীলার মায়ের নাম ডায়াল করে। খালামণি, নীলা কি বাসায়? হ্যাঁ আছে, কেন কিছু হয়েছে? আমি আজ আসতে চাই। ঝগড়া করেছো নাকি? হ্যাঁ, আর ঠিক করতে চাই।
রাতে আবির নীলার বাসার সামনে দাঁড়িয়ে। এই বাড়িতে সে প্রথম এসেছিল বর হিসেবে, আজ আসছে ভুল মানুষ হিসেবে। দরজা খোলে নীলার মা। আসো বাবা। ঘরে ঢুকতেই আবিরের চোখ যায় এক কোণে বসে থাকা নীলার দিকে। চুল খোলা, মুখে হাসি নেই। নীলার ঠান্ডা ব্যবহার। নীলা তাকায় না। আপনি কেন এসেছেন? তোমাকে নিতে। আমি তো বলিনি আসতে। তুমি বলিনি, আমি এসেছি। আপনি সবসময় নিজের মতো কাজ করেন, বড় কথা বড় কণ্ঠ। আবির ধীরে ধীরে বলে, নীলা, আমি ভুল করেছি। কোনটাতে? তোমার অনুভূতি হালকা করে দেখায়। আপনি তো এখনো বলছেন ভুল করেছি, ভালোবাসি বলছেন না। কারণ আমি নিশ্চিত হতে চাই। আমি তো শুরু থেকেই নিশ্চিত ছিলাম, তাই কষ্টটা আমার বেশি। নীলার চোখে পানি। আপনি জানেন আমি এখানে এসে কেন কাঁদছি? কেন? আমি ভাবছি আমি কি এতটাই অপ্রয়োজনীয় ছিলাম যে আপনি আমাকে যেতে দিলেন? আমি যেতে দেইনি। আপনি ডাকেন উনি। এই কথায় আবির থেমে যায়, তার গলা একটু ভারী। আমি ডাকিনি, কারণ আমি ভয় পেয়েছিলাম। কিসের ভয়? আমি যদি তোমাকে বলি থেকো আর তুমি থেকো, তাহলে আমি আর কখনো নিজেকে অজুহাত দিতে পারবো না। কোন অজুহাত? যে আমি প্রেমে পড়িনি। নীলা চুপ। এই চুপ থাকা আগের মতো না। এই চুপ থাকার ভেতরে কান্না নেই, শুধু শোনার অপেক্ষা। আমি বিয়ে করতে চাইনি, আমি সম্পর্ক চাইনি, আমি শুধু নিজের জীবন নিয়ে আরাম করে থাকতে চেয়েছিলাম। জানি। কিন্তু তুমি আসার পর আমার সেই আরাম অদ্ভুতভাবে বদলে গেছে। কিভাবে? আমি এখন রাতে ভাবি তুমি খেয়েছো কিনা, আমি অফিসে ভাবি তুই কাঁদছো কিনা। এগুলো তো প্রেম। হ্যাঁ, এখন বুঝেছি এগুলোকেই প্রেম বলে। নীলার চোখে পানি। নীলা এবার আর আটকাতে পারে না। তাহলে এতদিন আপনি কি করছিলেন? পালাচ্ছিলাম নিজের অনুভূতি থেকে। আর আমি কি বলবেন? তুমি দাঁড়িয়েছিলে আমার জন্য, অপেক্ষা করছিলে। আবির সামনে এসে দাঁড়ায়। আমি এখন ডাকছি। কি বলবেন? নীলা, থেকো, শুধু থেকো না, ফিরে চলো। নীলা চোখ তুলে তাকায়। আপনি কি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, নিশ্চিত? এতটাই নিশ্চিত যে তোমাকে ছাড়া আমার ঘরটা এখন শূন্য লাগে। কারণ ভালোবাসা আমি শিখে নিয়েছি তোমার কাছ থেকে। নীলা হালকা হাসে, চোখে পানি, ঠোঁটে হাসি। আপনি জানেন আমি কেন সহজে ক্ষমা করি? কেন? কারণ আমি আপনাকে হারাতে চাই না, ঝগড়ায় জিততে চাই না, আপনাকে চাই। নীলার মা দূর থেকে সব দেখছিলেন। ঠিক করে নিলি তো? হ্যাঁ মা। মানুষটা ভালো, শুধু বুঝতে দেরি হয়। রাতে দুজন একসাথে ফিরছে। গাড়ির ভেতর নীরবতা, কিন্তু এই নীরবতা আর আগের মতো না। এই নীরবতা শান্ত। আপনি জানেন আমি আজ খুব খুশি। কেন? কারণ আজ প্রথমবার আপনি আমাকে আনতে এসেছেন, ফেরাতে না। ভালোবাসা স্বীকার করার পর মানুষ ভাবে এবার বুঝি সব ঠিক হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই, আর কোনো ভুল বোঝাবুঝি নেই। কিন্তু আসলে তখনই শুরু হয় সবচেয়ে কঠিন ধাপ, ভালোবাসা ধরে রাখা। কারণ ভালোবাসা পাওয়া সহজ, কিন্তু ভালোবাসা সামলানো কঠিন। আর আজ সেই পরীক্ষার প্রথম দিন। সকাল, বদলে যাওয়া আবির। সকালবেলা নীলা ঘুম থেকে উঠে দেখে আবির কিচেনে, হাতায় খুন্তি, চুল এলোমেলো, চুলায় ডিম ভাজছে। এই দৃশ্যটা নীলার কাছে একদম সিনেমার মতো। আপনি কিচেনে? হ্যাঁ। আগুন লাগেনি তো? না, আমি আগুনের সাথে শান্তি চুক্তি করেছি। কিসের বিনিময়ে? তোমার হাসির বিনিময়ে। নীলা দাঁড়িয়েই তাকিয়ে থাকে। এই মানুষটাই কি সেই মানুষ যে এক সপ্তাহ আগেও তার কান্না বুঝতে পারতো না? আপনি কি আজ অফিসে যাবেন না? যাব। তাহলে এত সকালে রান্না কেন? কারণ আমি বুঝেছি ভালোবাসা মানে শুধু কথা না, ভালোবাসা মানে কাজও। আপনি বদলে গেছেন। না, আমি শুধু নিজের আসল ভার্সনটা তোমাকে দেখাচ্ছি। দুপুরে নীলার ফোনে কল, আননোন নাম্বার। নীলা রিসিভ করে। হ্যালো নীলা, আমি তন্ময়। তন্ময়, তুমি? হ্যাঁ, আমি ঢাকায় এসেছি। তোমার কথা অনেক দিন মনে পড়ছিল। তুমি কোথায় ছিলে এতদিন? বাইরে, পড়াশোনা শেষ করে ফিরলাম। শুনেছি তোমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। তোমার স্বামী কেমন? একটু রাগী, কিন্তু ভালো। এই কথাটা বলার সময় নীলার ভেতরে অদ্ভুত গর্ব কাজ করছিল। আজ বিকেলে দেখা করতে পারি? হঠাৎ কেন? পুরনো বন্ধুর সাথে এক কাপ কফি খাওয়া কি অপরাধ? আমি স্বামীকে জিজ্ঞেস করব।
এখনো স্বামীর পারমিশন লাগে? না লাগে না, কিন্তু জানাতে ভালো লাগে। আবির অফিস থেকে এসে সোফায় বসেছে। নীলা পাশে এসে বসে। আপনাকে একটা কথা বলবো। বলো। আমার এক পুরনো বন্ধু এসেছে। ছেলে? হ্যাঁ, তুমি তার সাথে দেখা করবে? সে চায় আমি আপনাকে জানাচ্ছি। তুমি কি যেতে চাও? আমি শুধু কফি খেতে চাই। আবিরের বুকের ভিতর হালকা একটা টান লাগে, অদ্ভুত, ঠিক নীলার মতোই। সে কি তোমাকে আগে পছন্দ করতো? হ্যাঁ, আর তুমি? আমি তখন বাচ্চা ছিলাম, আমি কিছু বুঝতাম না। এখন বুঝো? এই কথাটা শুনেও আবিরের ভয় কমে না, কারণ সে জানে মানুষের অতীত থাকে, আর সেই অতীত হঠাৎ সামনে এলে মনটা নড়বড়ে হয়। তুমি চাইলে যেতে পারো। আপনি চাইলে আমি যাব না। আমি চাই না তুমি আমার জন্য নিজের জীবন থামাও। আমি থামাচ্ছি না, আমি বেছে নিচ্ছি। নীলা আবিরের দিকে তাকিয়ে বলে, আপনি কি আমাকে বিশ্বাস করেন? করি। তাহলে আপনার ভয় কেন? কারণ আমি তোমাকে হারানোর কথা কল্পনাও করতে পারি না। এইটা তো প্রেমের লক্ষণ। নীলা শেষ পর্যন্ত যায়। একটা ছোট ক্যাফে, তন্ময় আগেই বসে আছে। তুমি একদম বদলে গেছো। সবাই বদলায়, কিন্তু তুমি বেশি বদলেছ। আগে এত শান্ত ছিলে না। কারণ আগে আমি একা ছিলাম। তুমি কি সত্যিই সুখী, হ্যাঁ। নাকি জোর করে নিজেকে বোঝাচ্ছ? না, আমি জোর করে কাউকে ভালোবাসতে পারি না। যদি আমি এখনো বলি আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমি বলবো তুমি দেরি করে ফেলেছো। নীলা শান্ত গলায় বলে, আমি কাউকে ছেড়ে আরেকজনকে ধরার মানুষ না। আমি একবার ধরলে ছাড়ি না। তোমার স্বামী খুব লাকি। জানি, সে সেটা বুঝতে অনেক দেরি করেছে। অন্যদিকে আবির বাসায় বসে, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। মোবাইল হাতে নিয়ে রেখে দিচ্ছে, কল করবে না করবে না। নিজেকে বলছে, আমি তো বিশ্বাস করি, তাহলে আমি এত অস্থির কেন? রাতে দরজা খুলে নীলা ঢোকে। আবির সোফায় বসেছিল, উঠে দাঁড়ায়। কেমন ছিল? কফি ভালো ছিল। আর মানুষটা? পুরনো ছিল, আমি নতুন। মানে আমি আর সেই নীলা না, যাকে কেউ সহজে প্রভাবিত করতে পারে। আবির ধীরে জিজ্ঞেস করে, সে কি তোমাকে কিছু বলেছে? হ্যাঁ। কি? সে বলেছে তুমি খুব লাকি। সে ঠিকই বলেছে। নীলার সামনে এসে দাঁড়ায়। আপনি জানেন আজ আমি কি বুঝেছি? কি? আপনি আমাকে শুধু ভালোবাসেন না, আপনি আমাকে ভয়ও পান। ভয় পাই? হ্যাঁ, কারণ আপনি আমাকে হারানোর কথা ভাবেন। যে মানুষ হারানোর কথা ভাবে সে মানুষটা আসলেই ভালোবাসে। আবির হালকা নিঃশ্বাস ছাড়ে। আমি জেলাস ছিলাম। বুঝেছি। এটা ভালো না জানি, কিন্তু আমি পারিনি থামাতে। জেলাস হওয়া খারাপ না। আমার ভরসা আছে। তাহলে ভয় কমান। ভালোবাসা যখন দুজনের মধ্যে তৈরি হয়, তখন সবচেয়ে বড় বিপদ আসে তৃতীয় পক্ষ থেকে। এই তৃতীয় পক্ষ কখনো মানুষ, কখনো সমাজ, আর সবচেয়ে ভয়ঙ্কর হলো পরিবার। কারণ বাইরের মানুষকে এড়ানো যায়, কিন্তু পরিবারের মানুষকে না। আর আজ সেই দিন, যেদিন প্রথমবার নীলাকে নিয়ে আবিরের মা সরাসরি কথা বলবে। সকালবেলা নীলার ঘুম ভাঙে রান্নাঘরের শব্দে। মা আর আবির কথা বলছে, কিন্তু স্বাভাবিক না। কথার টোনটা ভারী। নীলা চুপচাপ দরজার আড়াল থেকে শোনে। আবির, তোর সাথে একটা কথা বলবো। বলো মা। তুই কি এখন সত্যি সুখী, হ্যাঁ মা, আমি ভালো আছি। নাকি নিজেকে বোঝাচ্ছিস? মা, তুমি হঠাৎ এসব কেন জিজ্ঞেস করছো? কারণ আমি দেখেছি তুই আগের মতো নেই। আগে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতিস, এখন সারাক্ষণ মেয়েটার পেছনে ঘুরিস। এই কথাটা শুনে নীলার বুকের ভিতর মোচড় দেয়। সে জানে এটা ভালো কথা না। আবির, খোলাখুলি বলছি, মেয়েটা খুব ছোট। ছোট মানে? মানে মানসিকভাবে, বুঝিস তো, ও এখনো বাচ্চা। মা, বাচ্চা মানেই খারাপ? না, কিন্তু সংসার সামলানোর মতো পরিণত না। নীলার চোখে পানি জমে যায়। সে দরজার আড়াল থেকে সরে যায়, চুপচাপ নিজের রুমে ঢুকে পড়ে। বিছানায় বসে ভাবে, আমি কি সত্যিই বোঝা? মা, তুমি নীলাকে ঠিকভাবে চিনো না। আমি চোখে দেখছি। তুমি শুধু ওর বয়স দেখেছো, ওর মন দেখছো না। আবির, আমি তোর মা, আমি চাই তুই ঠিক থাকিস। আমি ঠিকই আছি মা, নীলার সাথে। তুই এখন আবেগে আছিস, কালকে যখন সমস্যা হবে তখন আমার কথাই মনে পড়বে। সব সম্পর্কেই সমস্যা হয়, কিন্তু সব সমস্যা সামলানোর ক্ষমতা সব মানুষের থাকে না।
আবির ধীরে ধীরে নীলার রুমে ঢোকে। নীলা জানালার পাশে দাঁড়িয়ে চোখ মুছছে। তুমি শুনেছো তাই না? হ্যাঁ। কষ্ট পেয়েছো? না, অভ্যস্ত হয়ে গেছি। মানুষ সব সময় ভাবে আমি কম, আমি বাচ্চা, আমি বোঝা। নীলা ধীরে ধীরে বলে, আমি জানি আমি পারফেক্ট না, আমি ভুল করি, আমি আবেগে, আমি বাচ্চামি করি, কিন্তু আমি আপনাকে ছাড়া কাউকে ভাবতে পারি না। অভ্যস্ত? কারণ আপনার মা আমাকে ছোট ভাবছেন। আবিরের শক্ত কথা। আবির নীলার সামনে এসে দাঁড়ায়। শোনো নীলা, তুমি আমার স্ত্রী, আমার পছন্দ, আমার সিদ্ধান্ত। তোমাকে কেউ ছোট ভাবলে আমি সেটা মানি না। কিন্তু উনি আপনার মা। আর তুমি আমার জীবন। আপনি কি কোনোদিন আমাকে নিয়ে আফসোস করবেন? না। সত্যি? আমি যদি আফসোস করতাম তাহলে আজ তোমার পাশে দাঁড়াতাম না। নীলা হঠাৎ কেঁদে ফেলে। আমি চেষ্টা করি, আমি সত্যিই চেষ্টা করি ভালো স্ত্রী হতে, কিন্তু আমি জানি না আমি যথেষ্ট কিনা। ভালো স্ত্রী হওয়ার মানে পারফেক্ট হওয়া না। তাহলে? ভালো স্ত্রী মানে যে মানুষটা নিজের মতো করেও ভালোবাসতে জানে। নিচে মা একা বসে থাকে, মুখে চিন্তার ছাপ। আমি কি ভুল করছি নাকি ভবিষ্যতের বিপদে আগে দেখছি? নিজে নিজে বলে। রাতে সবাই একসাথে খেতে বসে, কিন্তু টেবিলে খাবারের চেয়ে বেশি আছে নীরবতা। নীলা, তুই কি পড়াশোনা চালিয়ে যাবি? হ্যাঁ আন্টি। সংসার সামলাতে পারবি তো? চেষ্টা করব। মাও পারবে। দেখা যাক। এই দেখা যাক কথাটা নীলার মাথায় ঘুরতে থাকে। সে মনে মনে বলে, আমি দেখাবো, আমি প্রমাণ করব আমি শুধু পিচ্ছি না, আমি আবিরের স্ত্রী। খাওয়া শেষে আবির নীলার হাত ধরে মায়ের সামনে। মা, একটা কথা বলি? বল। তুমি যেভাবেই ভাবো নীলা আমার স্ত্রী, আমি ওকে নিয়ে গর্ব করি। মা চুপ। আর যদিও ভুল করে আমি শিখাবো। ও দুর্বল হলে আমি শক্ত হব। মায়ের চোখে হালকা পানি চলে আসে। সে ধীরে বলে, আমি শুধু চাই তুই কষ্ট না পাস। আমি কষ্ট পাই না মা, আমি ভালোবাসি। সমাজ কখনো সরাসরি আঘাত করে না। সমাজ আঘাত করে চোখ দিয়ে, কথা দিয়ে, ফিসফাস দিয়ে। আর সবচেয়ে বেশি আঘাত লাগে তখনই যখন নিজের জায়গাতেই নিজেকে ছোট মনে হতে শুরু করে। আজ নীলার সেই দিন। নীলা আবার কলেজে যাওয়া শুরু করেছে। বিয়ের পর প্রথমবার পুরো ক্লাস হালকা গোলাপি থ্রি পিস, চুল খোলা, চোখে একটু আত্মবিশ্বাস আর অনেকটা ভয়। ক্লাসরুমে ঢুকতেই চারপাশে ফিসফিস শুরু, বান্ধবীদের রিয়াকশন। এই যে নীলা, তুই তো একদম বউ হয়ে গেছিস রে। বউ তো হয়েই গেছি। সত্যি বল, স্বামী কেমন? ভালো। ভালো মানে কতটা ভালো? আমার মতো মানুষকে যেমন দরকার। পেছনের বেঞ্চের ছেলেরা। পেছনের বেঞ্চে দুইটা ছেলে ফিসফিস করছে। এইটা সেই মেয়ে না যার নাকি বড় লোক স্বামী? হ্যাঁ রে, শুনেছি অফিসার টাইপ। তাহলে তো পড়াশোনার দরকার নাই, সরাসরি বেডরুম ডিগ্রি। এই কথাটা নীলার কানে যায় না, কিন্তু ভাগ্যের নির্মমতা তার সামনে বসা রিমা শুনে ফেলে। এই, মুখ সামলে কথা বল। আরে মজা করছিলাম। মজা তোর মাথায় ঢুকিয়ে দেব। ক্লাস শেষে রিমা এসে নীলাকে বলে, নীলা, তোকে একটা কথা বলবো? কিছু ছেলে পেলে উল্টাপাল্টা কথা বলছে তোকে নিয়ে। কি কথা? বলছে তোর নাকি পড়াশোনার দরকার নেই, তুই তো এখন সেটেলড বউ। এই কথাটা শুনে নীলার বুকের ভিতর কিছু একটা ভেঙে যায়। সে কিছুক্ষণ চুপ করে থাকে। আমি কি সত্যি শুধু বউ হয়ে গেছি? আরে ধুর, ওরা গাধা। না, সমস্যা ওরা না, সমস্যা আমি। বাসায় ফিরে নীলা চুপচাপ, খাওয়া নেই, কথা নেই। আবির লক্ষ্য করে। আজ কলেজ কেমন ছিল? ভালো। ভালো মানে? মানে ঠিক আছে। তুমি ঠিক নেই। আপনি কিভাবে বুঝলেন? কারণ তুমি ঠিক আছি বললে চোখে তাকাও, আজ তাকাওনি। এই কথাটার পর নীলা আর ধরে রাখতে পারে না। সবাই ভাবে আমি কিছুই না, শুধু আপনার স্ত্রী। কেউ আমাকে মানুষ হিসেবে দেখে না। কে বলেছে এসব? সবাই, চোখে, কথায়, ফিসফাসে। নীলা চোখ ভিজা গলায় বলে, আমি পড়াশোনা করতে চাই, নিজের পরিচয় বানাতে চাই, কিন্তু সবাই ভাবে আমি এখন শুধু সংসারের জিনিস। তুমি কি ভাবো? আমি ভাবি আমি আপনার স্ত্রী, কিন্তু আমি নীলা নামের একটা মানুষও। আবির নীলার সামনে বসে। শুনো, তুমি আমার স্ত্রী হওয়া নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। আমি লজ্জা পাই না, আমি ছোট মনে করি নিজেকে। কে ছোট করেছে? সমাজ। সমাজের কাজই হলো ছোট করা, আর আমাদের কাজ হলো নিজেকে বড় বানানো। তুমি পড়াশোনা করবে, চাকরি করবে, নিজের জায়গা বানাবে। আপনি সত্যিই চান? আমি যদি না চাইতাম তাহলে আমি সেই ছেলেদের মতোই
হতাম, যারা ভাবে বউ মানেই শেষ। যদি আমি ব্যর্থ হই, তাহলে আবার চেষ্টা করবা। যদি মানুষ আসে, মানুষ সবসময় হাসবে, তুমি সফল হলেও ব্যর্থ হলেও। নীলা গভীর শ্বাস নিয়ে বলে, আমি নিজেকে প্রমাণ করব শুধু আপনার জন্য না, নিজের জন্য। এই কথাটাই আমি শুনতে চেয়েছিলাম। পরের দিন ক্লাসে নীলা যায় নতুন ভঙ্গিতে, চুপচাপ না, লুকিয়ে না, সোজা হয়ে বসে। আরে ভাবি সাহেব আসছে। আজকে কি রান্না করে আনছো? নীলা উঠে দাঁড়ায়। আমি রান্না করি, পড়াশোনা করি, ভালোবাসি, স্বপ্ন দেখি। তোমাদের সমস্যা কোথায়? আরে মজা নিচ্ছিলাম। মজা তখনই মজা যখন দুজন হাসে। আমি হাসছি না। পুরো ক্লাস চুপ। প্রথমবার নীলা নিজের হয়ে কথা বলেছে। রিমা পাশে এসে হাত ধরে। তুই আজ আগুন। না, আমি আজ নিজেকে চিনেছি। নীলা বাসায় আসার আগেই ফোন করে। জানেন আজ আমি কি করেছি? কি? আমি নিজের হয়ে কথা বলেছি। গর্ব হচ্ছে আমার। সত্যি? আজ শুধু, হ্যাঁ, আজ তুমি শুধু পিচ্চি বউ না, আজ তুমি নীলা। মানুষ যখন নিজের জন্য দাঁড়াতে শেখে তখন প্রথম যে জিনিসটা বদলে যায় তা হলো চোখের দৃষ্টি। আগে যে চোখে ভয় ছিল, এখন সেখানে থাকে আত্মবিশ্বাস। আর এই আত্মবিশ্বাসই কখনো কখনো নিজের বাড়িতেই সবচেয়ে বড় ধাক্কা খায়। আজ নীলার জীবনের দুইটা বড় ঘটনা একসাথে ঘটবে, একটা সফলতা আর একটা অপমান। আজ সেমিস্টারের রেজাল্ট। নীলা সকাল থেকেই টেনশনে হাত কাঁপছে, মোবাইলে বারবার চেক করছে। রিমা পাশে বসে। এত টেনশন করছিস কেন? তুই তো ভালোই পরীক্ষা দিয়েছিস। জানি না কেন আজকে মনে হচ্ছে জীবন বদলে যাবে। নাটক কম কর। নোটিশ বোর্ডে ভিড়, সবাই নিজের রোল খুঁজছে। নীলা ধীরে ধীরে এগিয়ে যায়, হাত দিয়ে চোখ ঢেকে এক লাইনে তাকায়। তারপর হঠাৎ থেমে যায়। নীলার শক। রিমা, কি হয়েছে? আমি ফার্স্ট হয়েছি। হোয়াট? আমি সত্যিই ফার্স্ট হয়েছি। দেখেছিস, তুই প্রমাণ করে দিলি। আমি পারলাম রিমা। নীলা কাপা হাতে ফোন করে। আপনি বসে আছেন? আমি ফার্স্ট হয়েছি। কি বললে? আমি টপার। এটা আমার বউ। আপনি বিশ্বাস করেছিলেন বলেই আমি পেরেছি। আমি না বিশ্বাস করলে তোমাকে চিনতাম না। অফিসে মাঝখানে আবির দাঁড়িয়ে বলে, আজ আমার লাইফের সবচেয়ে গর্বের দিন। আপনার না, আমাদের। কিন্তু একই দিনে ভাগ্য সবসময় দুই রকম হাসে। নীলা সন্ধ্যায় বাসায় ফেরে, মুখে হাসি, হাতে রেজাল্ট। কিন্তু ড্রয়িং রুমে ঢুকতেই এক অদ্ভুত পরিবেশ। আবিরের মা, এক খালা, এক ফুপু বসে। নীলা, এখানে আয়। আন্টি, আজ আমি। থাম, আমি আগে কথা বলবো। তুই নাকি এখন কলেজের বড় স্টুডেন্ট হয়ে গেছিস? হ্যাঁ, পড়াশোনা করছি। পড়াশোনা ভালো, কিন্তু সংসার কে সামলাবে? আমি দুটোই করব। মেয়ে মানুষে তো পড়াশোনা করে কি হবে? নীলার হাতে ধরে রেজাল্ট শিট ধীরে নিচে নেমে যায়। এই মানুষগুলো জানেই না আজ তার জীবনের সবচেয়ে বড় দিন। মায়ের কঠিন কথা। আবিরের বউ হয়ে এত বাহিরে বাহিরে ঘোরা ভালো না। নীলা চুপ। মানুষ কি বলবে? মানুষ তো আগেও বলতো। তখন তুই বউ ছিলি না, এখন দায়িত্ব আলাদা। আমি আজ ফার্স্ট হয়েছি। তাতে এটা কি ছোট কিছু? শিখছি। সংসার শিখেছিস? চেষ্টা করছি। এই চেষ্টা করছি শব্দটা বলেই নীলার চোখে পানি চলে আসে। আমি কি শুধু রান্না আর সংসারের মানুষ? না, কিন্তু ওটাই প্রথম দায়িত্ব। তাহলে আমার স্বপ্ন? স্বপ্ন দিয়ে সংসার চলে না। দরজা খুলে আবির ঢোকে। পরিবেশ বুঝেই যায়। কি হচ্ছে এখানে? আমরা নীলাকে বোঝাচ্ছি। কি বোঝাচ্ছ? ধীরে ধীরে রেজাল্ট শিটটা তুলে দেয়। আমি আজ ফার্স্ট হয়েছি। তুমি বলনি আমাকে? বলেছিলাম আপনাকে। আবির মায়ের দিকে তাকিয়ে বলে, মা, তুমি জানো আজও কি করেছে? জানি, ফার্স্ট হয়েছে। আর তুমি বলছো রান্না শিখেছিস? আবির, না মা, আজ থামো। এই মেয়েটা আমার বউ, কিন্তু তার আগে সে মানুষ। সে পড়াশোনা করবে, সফল হবে, নিজের নাম বানাবে। আর কেউ যদি ভাবে বউ মানেই শুধু রান্নাঘর, তাহলে সেই ভাবনাটাই ভুল। নীলা এবার আর কাঁদে না। সে শুধু তাকিয়ে থাকে। এই প্রথমবার কেউ তার হয়ে এভাবে দাঁড়ালো। মা চুপ। ফুপু খালা মুখ চাওয়াচাই করে। আজ ওর দিন, আজ ওকে ছোট করার দিন না, গর্ব করার দিন। রাতে নীলা চুপচাপ বসে। আপনি কি জানেন আজ আমি কি অনুভব করেছি? কি?
আজ আমি প্রথমবার নিজেকে শুধু পিচ্চি বউ না, একজন শক্ত মানুষ মনে করেছি। কারণ তুমি তাই। কিছুদিন জীবনে এমন আসে, কিছু দিন জীবনে এমন আসে যেদিন শুধু বাইরের দুনিয়ার সাথে না, নিজের ঘরের সাথেও লড়তে হয়। আগের রাতে আবির যেভাবে মায়ের সামনে নীলার পাশে দাঁড়িয়েছিল, সেই মুহূর্তটা ছিল ভালোবাসার, কিন্তু সেই ভালোবাসাই আজ ঘরের ভিতরে যুদ্ধের কারণ পরিবারের যখন কেউ চুপ থাকে তখন বুঝতে হবে ঝড় জমে আছে। সকালে নীলা ঘুম থেকে উঠে দেখে ঘরটা অস্বাভাবিক চুপ। মা রান্নাঘরে, কিন্তু কোনো ডাক নেই, কোনো বকুনি নেই, কোনো হাসি নেই। এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। আজ মনে হচ্ছে আমি এই বাড়িতে অদৃশ্য হয়ে গেছি। সে ধীরে ধীরে কিচেনে যায়, মায়ের ঠান্ডা ব্যবহার। আন্টি, আমি কি কিছু সাহায্য করব? দরকার নেই। আমি অন্তত সালাদ কাটতে পারি। বললাম তো দরকার নেই। এই তিনটে শব্দ দরকার নেই নীলার বুকের ভিতর তীরের মতো ঢুকে যায়। আবির রেডি হয়ে বের হতে যাচ্ছিল, পরিবেশ বুঝেই থেমে যায়। মা, কি হয়েছে? কিচ্ছু হয়নি। কিছু হয়নি মানেই তো সবচেয়ে বেশি কিছু হয়েছে। আবির, তুই কি বুঝিস তুই কাল কি করেছিস? বুঝি, আমি আমার স্ত্রীর পাশে দাঁড়িয়েছি। আমার সামনে দাঁড়িয়ে? মা, তোমার সামনে না, ভুলের সামনে দাঁড়িয়েছি। হঠাৎ মা নীলার দিকে তাকায়। নীলা, তুই কি চাইছিস? নীলা চুপ। মুখ খুলে বল। আমি চাই আমি যেন মানুষ হিসেবে বাঁচতে পারি। মানুষ তো বাঁচছিস না আন্টি, আমি শুধু বউ হিসেবে বাঁচছি। নীলা প্রথমবার এত কষ্ট গলায় বলে। ছেলের স্ত্রী, কিন্তু আমি আপনার মেয়ের মতো হতে চাই। আমি বোঝা হতে চাই না, আমি দায়িত্ব হতে চাই। তুই বেশি স্বাধীনতা চাস। স্বাধীনতা না আন্টি, সম্মান চাই। মেয়েরা এত কথা বলে না। মেয়েদের এতদিন কথা বলতে দেয়া হয়নি। আবির এবার গলা শক্ত করে বলে। মা থামো, তুমি যদি নীলাকে এই বাড়িতে মানিয়ে নিতে না দাও তাহলে এই বাড়িটাই ওর জন্য জেলখানা হয়ে যাবে। তুই আমাকে হুমকি দিচ্ছিস? না মা, আমি বাস্তবতা বলছি। তুমি যদি ওকে নিজের মতো না মানো তাহলে একদিন আমি বাধ্য হব নিজের মতো সিদ্ধান্ত নিতে। নীলা ভয়ে আবিরের হাত ধরে। না না, এমন কিছু বলবেন না। কেন না? আমি যদি আজ না বলি কাল তুমি নিঃশব্দে ভেঙে যাবে। মা চুপ করে কিছুক্ষণ থাকে, তারপর ধীরে বলে। তুই যদি ওরে নিয়ে এতই ভাবিস তাহলে ওর দায়িত্ব পুরোপুরি নে। এই বাড়ির নিয়মও মানতে পারবে না। এই কথাটা শুনে নীলা বুঝে যায় এটা শুধু কথা না, এটা আলাদা করার ইঙ্গিত। ঠিক আছে। কি ঠিক আছে? আমি নীলাকে নিয়ে আলাদা থাকবো। আপনি কি বলছেন? আমি বলছি তুমি যেন শ্বাস নিতে পারো। কিন্তু আপনার মা? মা আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু তুমি আমাকে বাঁচতে শিখিয়েছ। নীলা কাঁদতে কাঁদতে বলে। আমি আপনাকে আপনার পরিবার থেকে দূর করতে চাই না। তুমি দূরে করছো না, আমি তোমার কাছে আসছি। মায়ের চোখেও পানি। আমি কি তাহলে হেরে গেলাম? না মা, তুমি হারছো না, তুমি শুধু শিখছো। বউ মানে বোঝা না, বউ মানে আর একটা জীবন। রাতে নীলা আর আবির রুমে। আপনি সত্যি আলাদা থাকবেন? হ্যাঁ। আমার জন্য? আমাদের জন্য। আপনি কখনো আফসোস করবেন না? আমি যদি তোমাকে ছেড়ে দিতাম তাহলে আফসোস করতাম। নতুন বাড়ি মানে শুধু নতুন দেওয়াল না, নতুন শুরু, নতুন স্বপ্ন আর নতুন ভয়। পুরনো বাড়িতে ঝগড়া ছিল কিন্তু নিরাপত্তা ছিল। নতুন বাড়িতে শান্তি আছে কিন্তু একাকিত্বও আছে। আজ আবির আর নীলার নিজেদের প্রথম দিন, নিজেদের সংসারে। নতুন ফ্ল্যাটটা খুব বড় না, 2 রুম, একটা ছোট্ট ড্রয়িং রুম, একটা বারান্দা। ভাড়া বাসা, কিন্তু নীলার চোখে এটা রাজপ্রাসাদ। সে ঘুরে ঘুরে সব দেখছে। এটা আমাদের রুম। হ্যাঁ। আর এটা? কিচেন। আর এই ছোট রুমটা? গেস্ট রুম। মানে কেউ আসবে আমাদের কাছে? আসলেও তুমি প্রথম গেস্ট। আপনি কি কষ্ট পাচ্ছেন কেন? বাড়ি ছেড়ে আসার জন্য? আমি বাড়ি ছাড়িনি, আমি শুধু ঠিকানা বদলেছি। তবু আমি ভয় পাই। ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু একা ভয় পেও না, আমি আছি। নীলা হঠাৎ চুপ হয়ে যায়। নীলা নিজের প্রথম রান্না করতে যায় নিজের সংসারে। ডিম ভাজি আর ভাত, খুব সাধারণ, কিন্তু নীলার কাছে এটা সবচেয়ে স্পেশাল। আবির, ডিমটা পুড়ে যাচ্ছে। গ্যাস কমাও। কোনটা দিয়ে কমাবো? এই লাল বাটন। এটা তো আগুনের মতো। ওটাই আগুন। শেষ ডিমটা আধা পোড়া। নীলা লজ্জায় মাথা নিচু করে। খেতে পারবেন?
তুমি বানালে পাথরও খেতে পারবো। নাটক করবেন না। সত্যি বলছি। রাতে ফ্ল্যাটটা অদ্ভুত রকম চুপ, না মায়ের শব্দ, না টিভির আওয়াজ, না কোনো ঝগড়া, শুধু দুজন মানুষ আর চারটে দেওয়াল। এখানে খুব চুপচাপ। খারাপ লাগছে? না, খুব অচেনা লাগছে। যদি আমরা ভুল করে ফেলি? তাহলে ঠিক করে নেব। ঠিক তখনই হঠাৎ আলো নিভে যায়, পুরো ফ্ল্যাট অন্ধকার। আবির, লাইট গেল। লোডশেডিং? আমি অন্ধকারে ভয় পাই। এসো, কাছে বসো। নীলা আবিরের হাত শক্ত করে ধরে। যদি কেউ ঢুকে পড়ে? ঢুকতে হলে আমার উপর দিয়ে যেতে হবে। আপনি সুপারহিরো নাকি? তোমার জন্য হলে হিরোই। হঠাৎ শব্দ। হঠাৎ বারান্দা থেকে শব্দ, কিছু পড়ে যাওয়ার মতো। নীলা চমকে যায়। শুনলেন? হ্যাঁ। কেউ এসেছে। আমি দেখি। আবির মোবাইলে টর্চ জ্বালিয়ে বারান্দায় যায়। একটা বিড়াল ডাস্টবিন উল্টে ফেলেছে। বিড়াল? হ্যাঁ, ভয়ঙ্কর দানব। আপনি আমাকে হার্ট অ্যাটাক দিতে যাচ্ছিলেন। বিড়ালও আমাদের নতুন প্রতিবেশী। হঠাৎ নীলা বসে পড়ে চুপচাপ। কি হলো? জানি না, হঠাৎ খুব কষ্ট পাচ্ছে। কেন? এতদিন আমি কারোর ঘরে ছিলাম, আজ প্রথমবার নিজের ঘরে। আপনি জানেন আমি কি সবচেয়ে বেশি ভয় পাই? কি? যদি একদিন আপনি আমাকে নিয়ে ক্লান্ত হয়ে যান। তুমি আমাকে ক্লান্ত করো না, তুমি আমাকে জাগিয়ে রাখো। আবির ধীরে বলে। আর এখন? এখন আমি ভয় পাই তোমাকে ছাড়া থাকতে। লোডশেডিং শেষ হয়, আলো জ্বলে। ফ্ল্যাটটা ছোট কিন্তু উজ্জ্বল। নীলা জানালার কাছে দাঁড়িয়ে বলে, এই বাড়িতে আমরা ঝগড়াও করব? নিশ্চয়ই। কাঁদবো? অনেক। তবুও থাকবো? সব সময়। নতুন সংসারে মানুষ প্রথম যে জিনিসটার মুখোমুখি হয় তা হলো বাস্তবতা। রোম্যান্স দিয়ে দিন কাটে কিন্তু মাস চলে বিল দিয়ে। ভালোবাসা দিয়ে রাত কাটে কিন্তু ভবিষ্যৎ চলে আয়ের উপর। আর আজ সেই বাস্তবতার দিন, যেদিন আবির প্রথমবার বুঝবে ভালো স্বামী হওয়া মানে শুধু আবেগ না, ভালো স্বামী হওয়া মানে দায়িত্ব। সকালবেলা নীলা রান্নাঘরে, আবির রেডি হচ্ছে। হঠাৎ আবিরের ফোন বাজে অফিস থেকে। হ্যালো। আবির, তুমি আজ একটু তাড়াতাড়ি অফিসে আসো। কেন স্যার, সব ঠিক তো? কোম্পানিতে বড় পরিবর্তন আসছে, সবার সাথে মিটিং আছে। ফোন রেখে আবির চুপ হয়ে যায়। কি হয়েছে? জানি না, অফিসে মিটিং ডাকছে হঠাৎ। ভালো কিছুই হবে। মিটিং মানে ভালো কিছু হয় না সব সময়। অফিসে বড় মিটিং, সবাই বসে আছে। ম্যানেজার গম্ভীর মুখে বলে, কোম্পানি লস করেছে, কিছু ডিপার্টমেন্ট বন্ধ হবে, কিছু স্টাফ ছাঁটাই। পুরো রুম নিঃশব্দ। ম্যানেজার লিস্ট পড়ছে। হঠাৎ, আবির রহমান, তোমার পোস্ট আপাতত ক্লোজ। এই কথাটার পর আবিরের কানে আর কিছু ঢোকে না, শুধু একটা শব্দ, ঘুরে চাকরি নেই। সন্ধ্যায় আবির বাসায় আসে চুপচাপ, জুতা খুলে সোফায় বসে। আজ এত দেরি কেন? মিটিং ছিল। কি হলো? আবির চুপ। আবির? আবির ধীরে বলে, আমার চাকরি নেই। মানে? ছাঁটাই। নীলা ভয় পায়নি, কাঁদেনি, সে শুধু পাশে এসে বসে। আপনি আছেন তো? আমি আছি, কিন্তু চাকরি নেই। চাকরি আবার হবে? আপনি তো মানুষ হিসাবে হারাননি। আবির মাথা নিচু করে বলে, আমি ভয় পাচ্ছি নীলা। ভাড়া, বাজার, বিল সব আমার দায়িত্ব। আর আমি? তুমি তো পড়ছো। আমি কি শুধু পড়বো? নীলা গভীর শ্বাস নিয়ে বলে, আমি টিউশনি শুরু করব। কি? আমি ছোট ক্লাস পড়াতে পারি। রিমার ছোট ভাই আছে, ওর মা আগেই বলেছিল। না, দরকার নেই। কেন? আমি সামলাবো। নীলা এবার গলা শক্ত করে বলে, আপনি একা স্বামী না, আমিও স্ত্রী। সংসার যদি আমাদের হয়, দায়িত্ব আমাদের। আবিরদের ইগো ভাঙা। আবির একটু থেমে যায়। আমি চাই না তুমি কষ্ট করো। আমি কষ্ট করছি না, আমি অংশ নিচ্ছি। আপনি আমাকে শক্ত বানিয়েছেন, আজ আমাকে এই শক্তিটা ব্যবহার করতে দিন। পরের দিন নীলা টিউশনি শুরু করে। 4 জন বাচ্চা, গণিত, ইংরেজি। প্রথম দিনই 2000 টাকা অ্যাডভান্স। নীলা হাতে টাকা নিয়ে আবিরের সামনে দাঁড়ায়। এটা আমার প্রথম ইনকাম। আবির চুপ। আপনি খুশি না? আমি গর্বিত, কিন্তু লজ্জাও। কেন? আমার বউ কাজ করছে আর আমি বসে আছি। নীলা ধীরে বলে, আপনি বসে নেই, আপনি চেষ্টা করছেন। আর আমি কাজ করছি, কারণ আমি চাই আপনি একা না থাকুন। আবির চোখ মুছে। জানো, আমি আগে ভাবতাম বিয়ে মানে বোঝা। আর এখন?
এখন বুঝি বিয়ে মানে দুইটা কাঁধ। পাশের ফ্ল্যাটের এক আন্টি বলে, আরে বউ কাজ করে, স্বামী কি করে? স্বামী চাকরি খুঁজছে। এ যুগে উল্টো। উল্টো না আন্টি, এটাই সমান। রাতে আবির ল্যাপটপ খুলে বসে জব সার্চ করছে। ঘুমাবেন না? না, আজ আমি হাল ছাড়বো না। আমি আপনার পাশে বসবো। মানুষ যখন সবচেয়ে দুর্বল সময় পার করে ঠিক তখনই জীবনে আসে নতুন দরজা। কিছু দরজা সুযোগ নিয়ে আসে, কিছু দরজা নিয়ে আসে পরীক্ষা। আবিরের জীবনে খুলছে নতুন অফিসের দরজা, আর নীলার জীবনে ঢুকছে এক নতুন নাম আরিফ, নতুন চাকরির প্রথম দিন। সকাল 7টা, আবির নতুন শার্ট পরছে, আয়নায় নিজেকে দেখে গভীর শ্বাস নিচ্ছে। নার্ভাস লাগছে? হ্যাঁ, নতুন অফিস মানেই নতুন মানুষ। আপনি পারবেন, আপনি তো সব জায়গায় মানিয়ে নিতে পারেন। এক সময় আমি একাই ছিলাম, এখন তোমার জন্য দায়িত্বটা বেশি লাগে। দায়িত্ব না, শক্তি বলেন। নতুন কোম্পানি, ডিজিটাল মার্কেটিং ফার্ম রিসেপশনে। আপনি নতুন এক্সিকিউটিভ? জি। এদিকে বসুন, HR আসছে। ঠিক তখনই এক ছেলে এসে দাঁড়ায়, স্মার্ট, হাসি খুশি। তুমি নতুন? হ্যাঁ। আমি রাফি, এই অফিসে 2 বছর। আমি আবির। টেনশন করো না ভাই, এই অফিসটা ফ্রেন্ডলি। অন্যদিকে নীলা কলেজে, নতুন সেমিস্টার, নতুন ক্লাসমেট। এক ছেলে পাশের বেঞ্চে বসে। হাই, আমি আরিফ। আমি নীলা। তুমি আগেও এখানে ছিলে? হ্যাঁ, কিন্তু সেকশন বদলেছে। কয়েকদিনের মধ্যেই বোঝা যায় এই আরিফ নীলার প্রতি আলাদা মনোযোগ দিচ্ছে। নোট দেয়, ক্লাস মিস করলে বুঝিয়ে দেয়, মেসেজ করে। তুমি চাইলে আমি প্রেজেন্টেশনটা বানিয়ে দিতাম। না না, আমি নিজেই করব। হেল্প চাইলে বলবে। আবির অফিসে দ্রুত মানিয়ে নিচ্ছে, রাফি তাকে গাইড করছে। বস ভালো মানুষ, কিন্তু ডেডলাইন পছন্দ করে। আমার আগের অফিসেও তাই ছিল। তুমি ম্যারিড? হ্যাঁ। লাভ ম্যারেজ? না, কিন্তু এখন লাভের মতোই। রাতে আবির বাসায় এসে দেখে নীলা ফোনে হাসছে। কার সাথে কথা? ক্লাসের একটা ছেলে, প্রজেক্ট নিয়ে। নাম কি? আরিফ। আবির হালকা চুপ। বেশি কথা বলো নাকি? না, শুধু পড়াশোনা। বুঝলাম। পরের দিন আরিফ নীলাকে বলে, তুমি চাইলে আমরা লাইব্রেরিতে একসাথে পড়তে পারি। আমার বাসায় টিউশনই আছে। তোমার হাসিটা সুন্দর জানো। এই কথা বলা দরকার ছিল। সরি, আমি ভুল বলেছি। নীলা বুঝতে পারে ছেলেটার শুধু ক্লাসমেট না, আলাদা আগ্রহ আছে। সে দূরত্ব রাখতে শুরু করে। একদিন আবির দেখে নীলা ফোনে মেসেজে ব্যস্ত। আবার ওই আরিফ? হ্যাঁ, নোট চাইছে। ব্লক করো। কেন? ভালো লাগছে না। আপনি কি আমাকে বিশ্বাস করেন? করি, কিন্তু দুনিয়াকে করি না। দুনিয়ার ভয়ে আমি মানুষ হারাবো? আমি শুধু স্বামী হিসেবে বলছি। আর আমি স্ত্রী হিসেবে বলছি আমি আপনার। এই কথাই আবির চুপ। রুমে একটা অস্বস্তিকর নীরবতা। আমি জেলাস ফিল করছি। আমি দোষী? না, কিন্তু আমি মানুষ। কয়েকদিন পর কলেজে। নীলা, একটা কথা বলবো? কি? আমি তোমাকে পছন্দ করি। আমি বিবাহিত। জানি, তবুও বললাম। এই কথাটা আর কখনো বলবে না। সন্ধ্যায় নীলা বাসায় এসে আবিরকে সব বলে দেয়। আজও আমাকে প্রপোজ করেছে। কি? আমি না করে দিয়েছি। তুমি আমাকে বললে কেন? কারণ আমি কিছু লুকাতে চাই না। আবির একদিকে রাগ, একদিকে গর্ব। তাই কি? তাহলে বিশ্বাস করেননি? আমি ভয় পেয়েছিলাম। নীলার চোখে পানি। আমি কি আপনাকে কষ্ট দিচ্ছি? না, আমি নিজেই দুর্বল। আমি তো আপনারই। আবির নীলাকে জড়িয়ে ধরে। আমি ভুল করেছি। আমি তোমাকে সন্দেহ করব কেন? কারণ আপনি ভালোবাসেন। ভালোবাসা মানে আটকানো না, ভালোবাসা মানে ভরসা। মানুষ ভাবে জেলাসি মানেই সন্দেহ, কিন্তু আসলে জেলাসি মানে ভয়। ভয় হারানোর, ভয় একা হয়ে যাওয়ার। আবিরের অফিসে নতুন এক মেয়ে জয়েন করেছে, নাম মায়া। স্মার্ট, কনফিডেন্ট, সবার সাথে সহজে কথা বলে। প্রথম দিনই HR মিটিংয়ে। হাই, আমি মায়া, এই ডিপার্টমেন্টের নতুন। আমি আবির, যদি কোনো হেল্প লাগে বলবেন। অবশ্যই, আপনি তো সিনিয়র, তাই না? না না, আমিও নতুন। কয়েকদিনের মধ্যেই মায়া আর আবির একসাথে কাজ করতে শুরু করে। লাঞ্চ একসাথে, কফি ব্রেক একসাথে। আপনার কাজের ধরনটা ভালো, আপনার কাছ থেকে শিখেছি। আপনি দ্রুত শিখছেন। আপনার ওয়াইফ খুব লাকি। কেন?
আপনি খুব কেয়ারিং মনে হয়। একদিন রাতে আবির ফোনে মেসেজ দেখছে নীলা পাশে বসে। কার মেসেজ? অফিসের মায়া নামের একটা মেয়ে। কত রাতেও অফিসের মেসেজ? প্রজেক্ট নিয়ে। ঠিক আছে। নীলা কিছু বলে না, কিন্তু বুকের ভিতর অদ্ভুত একটা চাপ। আমি কি বেশি ভাবছি নাকি এবার আমি দুর্বল? প্রায় প্রতিদিনই। ঠিক আছে। আজ মায়া বলছিল, মায়া আইডিয়া দিয়েছে, মায়া হেল্প করেছে। নীলার কানে নামটা বারবার বাজতে থাকে। নীলার প্রশ্ন, এই মায়া কি খুব সুন্দর? হঠাৎ এই প্রশ্ন কেন? আপনি? হ্যাঁ, সুন্দরী। নীলার মুখ বদলে যায় এই হ্যাঁ শব্দটাই। নীলার ভিতরে আগুন ধরিয়ে দেয়। আপনার কি ওকে ভালো লাগে? কি? আপনি তো সারাদিন ওর কথাই বলেন। তুমি কি আবার শুরু করছো? আমি শুধু জানতে চাই। আমি তো তোমাকে কখনো সন্দেহ করিনি। তখন আপনি জেলাস ছিলেন। আমি ভুল স্বীকার করেছি। আমি জানি আমি পাগলামি করছি, কিন্তু আমার খারাপ লাগছে। কেন? কারণ আমি আপনাকে ভালোবাসি। নীলার চোখ ভিজে যায়। আমি বুঝতে পারছি, তুমি ঠিক আমার মতোই ফিল করছো। তাই না? হ্যাঁ, জেলাসি আসলে ভালোবাসারই আরেক রূপ। পরের দিন অফিসে মায়া বলে, আবির, আজ একটু সিরিয়াস কথা বলবো। বলুন। আপনি কি আপনার ওয়াইফকে খুব ভালোবাসেন? খুব। সেটা আপনার চোখে দেখা যায়। আমি জাস্ট বললাম আপনার রিলেশনটা খুব সুন্দর। ধন্যবাদ। আমি চাই আমার অফিস লাইফ আর পার্সোনাল লাইফ আলাদা থাকুক। বুঝেছি, আর রিল্যাক্স, আমি ভুল কিছু ভাবিনি। সন্ধ্যায় আবির সব নীলাকে বলে দেয়। আজ মায়া নিজেই বলল তুমি খুব লাকি। সত্যি? হ্যাঁ, আর আমি বুঝলাম আমি যদি পরিষ্কার না থাকি তাহলে তোমার ইনসিকিউরিটি বেড়ে যাবে। আমি কি খারাপ স্ত্রী? না, তুমি মানুষ, ভালোবাসলে ভয় হয়। আমি চাই না কেউ আপনার কাছাকাছি আসুক। আর আমি চাই না কেউ তোমার চোখে পানি আনুক। ভালোবাসার সবচেয়ে কঠিন অধ্যায় আসে তখন যখন দুজনেই একে অপরকে চায়, কিন্তু ভেতরে ভেতরে ভয় কাজ করে যদি হারিয়ে ফেলে। নতুন প্রজেক্টে আবির আর মায়াকে একসাথে কাজ করতে হচ্ছে। ডেডলাইন টাইট, দিনে দিনে কথা বাড়ছে। আবির, এই অংশটা আপনি করলে ভালো হয়। ঠিক আছে, আমি রাতে করে দিচ্ছি। রাতে মানে বাসায় গিয়ে? হ্যাঁ। আপনার ওয়াইফ কিছু বলবে না? না, ও আমাকে বোঝে। রাতে আবির ল্যাপটপে কাজ করছে, নীলা পাশে বসে চুপচাপ। আজ আবার দেরি হবে? হ্যাঁ, একটু প্রজেক্ট আছে। ওই মায়ের সাথে? হ্যাঁ। নীলা চুপ হয়ে যায়। নীলা নিজেই নিজেকে বলে, আমি কি অযথা ভাবছি নাকি সত্যি কিছু একটা হচ্ছে? কিন্তু মনের ভেতরের প্রশ্নগুলো কাউকে শোনানো যায় না। মায়ার ইনস্টাগ্রাম একদিন হঠাৎ নীলা আবিরের ফোনে মায়ার প্রোফাইল দেখে ফেলে। স্মার্ট ছবি, অফিস সেলফি, হাসি খুশি ক্যাপশন। নীলার বুকের ভিতর কেমন জানি করে। নীলার প্রশ্ন, এই মেয়েটা খুব সুন্দর তাই না? কে? মায়া। হ্যাঁ, সুন্দরী। এক লাইনের উত্তরটাই নীলার মাথার ভেতর ঘুরতে থাকে। আপনার কি ওকে ভালো লাগে? কি বলছো এসব? আপনি তো সারাদিন ওর কথাই বলেন। নীলা, তুমি বাড়াবাড়ি করছো। আমি শুধু সত্য জানতে চাই। সত্য হলো আমি তোমার স্বামী। কিন্তু মানুষ তো ভুল করে। নীলার চোখে পানি। আমি ভয় পাচ্ছি আবির, আপনি যদি আমাকে ছেড়ে যান। তুমি কি আমাকে এতটাই দুর্বল ভাবো? এই কথার পর আবির আর কিছু বলে না, শুধু নীলাকে পাশে টেনে নেয়। আমি তোমাকে ছেড়ে যাব কেন? কারণ আমি পিচ্ছি। শোনো নীলা, আমি তোমাকে বিয়ে করেছি তোমার বয়স দেখে না, তোমার মন দেখে। তুমি আমাকে যেভাবে ভালোবাসো এই পৃথিবীতে আর কেউ আমাকে সেভাবে ভালোবাসে না। আমি জানি আপনি ভালো, কিন্তু আমি নিজের মাথা কন্ট্রোল করতে পারছি না। ঠিক যেভাবে আমি পারিনি ওই আরিফের সময়। তাহলে আমি ওকে ভুল করছি? না, তুমি ভালোবাসছো। পরের দিন অফিসে মায়া হঠাৎ বলে, আবির, আপনার ওয়াইফ কি খুব সেনসিটিভ? হ্যাঁ, খুব। বুঝলাম, আমি বুঝতে পারছি আপনি ওকে খুব ভালোবাসেন। আমি চাই না ও কষ্ট পাক। তাহলে আমাদের কাজটা শুধু অফিসেই থাকুক। ধন্যবাদ মায়া। না, ধন্যবাদ আপনাকে না, ধন্যবাদ আপনার ভালোবাসাকে। আবির হালকা হাসে। সন্ধ্যায় আবির বাসায় এসে সব বলে। আমি মায়াকে বলেছি আমার পার্সোনাল লাইফে যেন কেউ ঢোকে না। সত্যি? হ্যাঁ, কারণ আমার জীবনে একটাই জায়গা ফাঁকা ছিল আর সেটা তুমি পূরণ করেছো। নীলা হালকা হেসে ফেলে। তাহলে আমি আর ভয় পাবো না? পাবে, ভালোবাসলে ভয় থাকেই। কিন্তু এবার আমি জানি আপনি আমার। আর আমি জানি তুমি আমার দুর্বলতা না, তুমি আমার শক্তি। সবকিছুর শেষ আসে, যেখানে সিদ্ধান্তই একমাত্র পথ। সকাল আবিরের ফোন বাজে। ফ্ল্যাটের ঘরে নীলা চা বানাচ্ছে।
হ্যালো আবির, তোমার জন্য নতুন একটা প্রজেক্ট অফার এসেছে, আর সেটা হচ্ছে লন্ডন অফিস। লন্ডন? হ্যাঁ, তুমি চাইলে আগামী সপ্তাহে চলে যেতে পারো। নীলা হঠাৎ চুপ, চা হাতে থাকা তার হাত কেঁপে ওঠে। লন্ডন? হ্যাঁ, এটা বড় সুযোগ, চাকরি, অভিজ্ঞতা, নাম সব কিছু। কিন্তু আমাদের... আমি জানি, আমাদের সংসার। নীলা জানে এই পদক্ষেপ মানে ছাড়পত্র, দূরত্ব মানে একেবারে নতুন পরীক্ষা। আপনি কি সত্যিই চান আমি আপনার সাথে আসি? হ্যাঁ, আমি চাই তুমি পাশে থাকো আমার সব চ্যালেঞ্জে। কিন্তু আমি... তুমি সবসময় পাশে থাকলে আমি সব পারবো। নীলা চুপ করে বসে, চোখে পানি, মুখে হাসি। তাহলে আমি আপনার সাথে যাব? সত্যি? হ্যাঁ, আমরা একসাথে সব পারবো। পরিবারের খবরটা পৌঁছয় আবিরের মা। বাবা, তুই ঠিক বলছিস, নীলাকে নিয়ে যা, পিছনে তাকাবি না। মা, আমার জন্য ঠিক আছে? হ্যাঁ, তুমি শুধু আমার বৌমা না, তুমি আমার মেয়ে, আর তোমার সুখী প্রথম। দুজনেই প্যাক করছে, সবকিছু ঠিক রাখতে ব্যস্ত, কিন্তু মনে আছে শুধু একে অপর। আমরা কি সব ঠিকভাবে প্যাক করেছি? হ্যাঁ, তোমার প্রিয় সব কিছু আছে, আর আমার জন্য একটাই গুরুত্বপূর্ণ, তুমি প্রথম রাত্রি বিফোর ফ্লাইট। রাতে তাদের ফ্ল্যাটে চুপচাপ, ফ্ল্যাটের আগে একদিনের শান্তি। আবির, আপনি কি ভয় পাচ্ছেন? হ্যাঁ, ভয় হচ্ছে, আমি যদি আপনাকে হারাই। আর আমি? তোমার ভয় দেখলে আমার সব ভয় দূর হয়। নীলা ধীরে ধীরে আবিরের গলায় হাত রাখে, মুখে অদ্ভুত হাসি। আমাদের শেষ রাত, তারপর নতুন এক জীবন শুরু করব আমরা। আমি চাই শেষ মুহূর্ত পর্যন্ত এই অনুভূতি। আমি চাই সব সময় একা না, শুধু তুমি আর আমি। তুমি সত্যিই বলছো? সব সময়, আজ, কাল, চিরকাল। পরদিন সকাল, বিমানবন্দরে স্মার্ট এবং ব্যস্ত আবির, হাসি মুখে নীলা। সত্যি যাচ্ছি আমরা? হ্যাঁ, দূরত্ব শুধু একটা সংখ্যা, আমরা একসাথে। আমরা সব পারবো। বিমান চলাকালীন ফ্লাইটে বসে দুজন হাত ধরে রাখে চুপচাপ, ভবিষ্যৎ নিয়ে ভাবছে। আমরা একসাথে সব পারবো, চ্যালেঞ্জ, দূরত্ব, জীবন, সব। আমি জানি, কারণ আমরা একে অপরকে বিশ্বাস করি। 5 বছর পর একটা 4 বছরের মেয়ে ছোটাছুটি করছে, আর তার পিছনে খাবার নিয়ে ছুটছে নীলা। হ্যাঁ, পিচ্ছি মেয়েটা আর কেউ নয়, নীলা আর আবিরের মেয়ে অনাহিতা। আবির তখন ল্যাপটপে কাজ করছিল। অনাহিতা আবিরের সামনে গিয়ে বলে, দেখুন না পাপা, মাম্মি শুধু খাবার নিয়ে আছে, জীবন তো আমার শুধু খাবার আর খাবারই হয়ে গেল। মেয়ের কথা শুনে আবির ও নীলা ফিক করে হেসে ওঠে। আবির ও নীলার সংসার এখন পরিপূর্ণ। রাতে অনাহিতাকে ঘুম পাড়িয়ে নীলা আবিরের পাশে এসে বসে। আবির তখন সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। আমার না একটা জিনিস লাগবে। আবির কাজ থামিয়ে নীলার দিকে আর চোখে তাকায়। কি লাগবে আমার পিচ্ছি বউয়ের? নীলা লজ্জামাখা মুখে বলে, আন্তিহার জন্য একটা ছোট ভাই লাগবে। এ কথা শুনে আবির টাসকি খেয়ে যায়। পরক্ষণে মুচকি হেসে নীলার দিকে তাকায়। নীলা লজ্জা পেয়ে আবিরের বুকে মুখ লুকায়। আরেকটি মধুর রাত পার হয় তাদের। এভাবেই চলতে থাকুক তাদের ভালোবাসাময় জীবন।